যতজন দাঁড়িয়ে আছেন, যতজন বসে আছেন, আস্তে আস্তে একটা একটা করে, যতজন ভাইরা দাঁড়িয়ে আছেন, যতজন মায়েরা বসে আছেন, সবার জন্য মা যশোদা গোপালের জন্য কাঁদছে। এ সংসারে কিন্তু মা কাঁদানো ভালো নয়। আস্তে, যার বাড়িতে মা কাঁদে তার জগৎ কাঁদে। কৃষ্ণকে পুজো করুন আর না করুন, বাড়ির দুটো দেবদেবীকে কিন্তু পুজো করবেন, একটি বাবা একটি মা। আস্তে, বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মা সংসারে কেমন? বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। যদি ছাদ আর খুঁটি ঠিক না থাকে, ঘর তো ভেঙে পড়বে। এই সংসারে অনেক ছেলে মেয়েরা বাবা মাকে খেতে দেয় না, তবু তাদের গাড়ি বাড়ি হয়। হ্যাঁ হ্যাঁ, গাড়ি বাড়ি তাদের হয়, সুখ কিন্তু হয় না। এই জন্য বলে রাখি, সুখের চাবিকাঠি কিন্তু বাবা মায়ের সেবার ওপরে হয়। যারা দেন না তাদের গায়ে একটা খোঁচার মতো লাগতে পারে, কিন্তু খোঁচার মতো নেবেন না, প্রেমের মতো নেবেন, আপনার জীবনে কাজ হয়ে যাবে। মা জিনিসটা কেমন? মুসলমানদের একটা ধর্মগ্রন্থে বলেছে, दीने तालीम, बाप ने जन्म दिया उछली हुई पानी से और माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। बाबा तो दुदिन आनंद करेছে, किन्तु माँ 10 मास 10 दिन गर्भे रेखे 10 मास 10 दिन बाच्चाके गर्भे रेखे कत रात उठेছে, कत रात बसेছে, तारपर जन्म दिएছে, एरই नाम हलो माँ। और माँ काके बोले? मायेरा बाच्चा जन्म नेবার पर कोलेर मध्य बाच्चा थाके पायखाना करे प्रस्राव करे, एक हाथे मा धरे थाके, एक हाथे बाच्चाके खावाय। सेदिनेर कथा यदि तोमार मने ना थाके, आज के बाबा माके यदि अन्याय अत्याचार करो, खेते ना दाओ, पशुर संगे तोमाके तुलना करा जेते पारे। आमी एकटा जायगाय देखেছিলাম, একটা মেয়ে হসপিটালে বাচ্চা হতে গেছে, ডাক্তারবাবু বলছে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। পেশেন্ট শুনতে পেয়ে ডাক্তারবাবুকে ডেকে বলল, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখতে দেবেন তো। এত বড় কথা পৃথিবীতে একমাত্র মা বলতে পারে, বাকি কেউ বলতে পারে না। ছেলে যদি রাগ করে বাড়ি থেকে চলে যায়, সবাই বাড়ির খায়, একজন খায় না, তিনি মা। ছেলে যদি সারা दिन বাইরে থাকে, বাড়িতে না আসে, মা দরজার ঘর করে কেন? একমাত্র মা ছাড়া আর কেউ করে না। বাবার চাইতে মায়ের কৃতিত্ব বেশি আছে। বলবেন কেন? বাবা মা দুটোই সমান দায়িত্ব, কিন্তু বাবাকে আমরা বয়োজ্যেষ্ঠ বলে সম্মান করি, কিন্তু মায়েদের অধিকার বেশি ছেলের প্রতি ভক্তির দিক দিয়ে। কেন বলুন তো? ভালোবাসার দিক দিয়ে। একটা ছেলে রাস্তায় খেলা করছে, তার বাবা 1 মাস পর কাজ থেকে ফিরছে, ছুটছে, বাপি বাপি কোলে নাও কোলে নাও। বাবা কি করলো? চল 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 চল, কি ধুলোবালি মেখেছিস, বাড়ি চল। আঙুলে ধরে বাড়ি নিয়ে এলো, মা ধুলোবালি পরিষ্কার করে দিল, তারপর বাচ্চাকে কোলে নিল। কিন্তু বলুন তো মায়েরা, আপনি নতুন কাপড় পরে খেতে বসেছেন, আপনার বাচ্চাটা আপনার কোলে ঝাঁপিয়ে পড়েছে, আপনি কি কাপড়টার দিকে তাকাবেন না ধুলোবালির দিকে তাকাবেন? নিজে না খেয়ে বাচ্চার মুখে তুলে দেবেন, এরই নাম হলো মা। তবে সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে 10 মাস 10 দিন একটা বাচ্চার জায়গা হয়, সেই ছেলে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার সেখানে একদিনের জন্য জায়গা হয়। কি করে বলছেন আমি MA পাস করেছি? কি করে বলছেন আমি শিক্ষক? কি করে বলছেন আমি টিচার? কি করে বলছেন আমি ডাক্তার? কি করে বলছেন যদি আপনার বিবেক না থাকে? বিবেক তৈরি হয় প্রেম, খুব ধীরে বিবেক তৈরি হয় একমাত্র এই স্কুলে এলে। হরিনামের স্কুলে বাচ্চাদেরকে আনবেন, এখানে এলে বিবেক বৈরাগ্য তৈরি হয়। ওই স্কুলে গেলে বাচ্চা পড়াশোনা করলে চাকরি হয়, আর এই স্কুলে বাচ্চাদেরকে আনলে বিবেক আর বৈরাগ্য তৈরি হয়। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন হলো, কীর্তন শুধু আপনি শুনবেন তা নয়। আমাদের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা হয়ে গেছে, বয়স্করা কীর্তন শুনবে আর কম বয়সে সব শুনবে না। এই ভ্রান্ত ধারণা আপনারা দূর করুন। এই জন্য আজকে আপনারা তাকিয়ে দেখুন, আসরের মধ্যে কত কম বয়সী ছেলেরা কীর্তন শুনছে। দেখুন সবাই যেখানে দাঁড়িয়ে আছে, পেছন দিকে দাঁড়িয়ে আছে, কত কম বয়সের মানুষ দাঁড়িয়েছে। কেন বলুন তো? কীর্তন এমন একটা জিনিস, যদি ভেতরে ঢুকে যায় তাহলে কিন্তু আর সে ভুলতে পারবে না। আপনাদের বলে যাই, মা জিনিসটা কেমন? মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না। কোন দিন থেকে বলুন তো? যেদিন থেকে মা মারা যায়। দিদি বাপের বাড়ি যাবে না? না। যার কাছে ছুটে যেতাম সেই তো নাই। বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল, সেও চলে গেল, কার কাছে গিয়ে দাঁড়াও? একমাত্র মা। এই জন্য আপনাদেরকে বলে রাখি, মা সন্তানকে অভিশাপ দেয় না।
যতই মাকে কাঁদান আপনারা, সন্তানকে অভিশাপ দেয় না। বাড়িতে সুন্দর খাবারটা মা রান্না করে সবার পাতে অনেক করে দেয়, শেষে নিজের পাতে নেয় না, এরই নাম তো মা। সবাই খেয়ে নেয় পেট ভরে, কেউ হাঁড়ির দিকে তাকায় না কি আছে না আছে। মা কিন্তু শুধু ভাতটা খায়, একবার অভিমান করে না। ওরা খেয়ে চলে গেল, বাড়িতে অনেক অভিমান করবে, ওকে দিল ওকে দিল, কিন্তু মা কোনোদিনই অভিমান করে না। সব কিছু দিয়ে, এই মায়ের এত বড় কৃতিত্ব আছে সংসারে, এই জায়গাটা ঠিক ধরবেন। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা যতই আমাকে ভজনা কর, সংসারে বাবা মা কাঁদলে কৃষ্ণ কৃপাতেই কোনোদিনই পাবি না। মায়েদেরকে বলি, রক্তের গরমে অহংকারে যদি বৃদ্ধ বৃদ্ধাকে না দেন, একদিন আপনাকে কাঁদতে হবে, পাক্কা কাঁদতে হবে। কেন? গাছ আগে না ফল আগে? জোরে বলবেন, জোরে বলুন। গাছ আগে, ফল পরে। আপনি যাকে স্বামী রূপে পেয়েছেন, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ব্যবসায়ী হোক, পেয়েছেন, এত বড় বাড়ি করছেন, সোনার গহনা নিচ্ছেন, কার জন্য নিচ্ছেন? সেই গাছটার কথা একবার ভাবলেন না, যে গাছ দুটো ফল দিয়েছে? তাহলে আপনার কি দাম আছে? বৃদ্ধ বৃদ্ধা কত কষ্ট করে ক্লান্ত পরিশ্রম করে ছেলেকে মানুষ করেছে, আপনার হাতে তুলে দিয়েছে। আপনার তো গর্ব করা উচিত, ওর স্বামীর জন্য নয়, বৃদ্ধা এবং বৃদ্ধার জন্য, ওরাই তো দিয়েছে। কীর্তন শুনে কোনো লাভ নাই যদি আসল জায়গাটা আপনার ঠিক না করতে পারেন। এই জন্য আসলের দিকে তাকিয়ে দেখুন, সবাই নিজে নিজের জায়গা আছে, স্টপ আছে। কেন? জায়গাগুলো ধরবার জন্য। আসতে আর মা কাকে বলে জেনে নিন। অষ্টমীর দিনে, দুর্গার অষ্টমীর দিনে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছেন, আর নিজের মা বাবা দুটো খাবার জন্য বসে আছে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের বাবা মাকে পুজো কর। ওই দুটো দেবদেবীকে পুজো না করলে আপনার কোনো দাম নাই। আপনাদের বেশি কিছু বলবো না, শুধু সংক্ষেপে বলবো। আপনারা ইউটিউবে প্রচুর গান শোনেন বলে ছুটে এসেছেন। ইউটিউবে প্রচুর গান শুনে আপনাদের মুখস্থ হয়ে গেছে। প্রত্যেক জায়গাতে খালি বলে আমাদের সব মুখস্থ। বলে রাখি আপনাদের, কলকাতায় প্রথম যখন আমি গান করতে যাই, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, একজন ভদ্রলোক বায়না করলেন, তার নাম খোকন বাবু। অবাক হবেন, তার বাড়ি যখন গান করতে গেলাম, তখন বিরাট বড় দরজা, দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। কলিং বেল টিপলাম, এদিকে তাকান, বেরিয়ে এলো খোকন বাবু একটা অ্যালসিসিয়ান কুকুরকে নিয়ে। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? উনি বললেন 50,000। বললাম খাই কত? বলছে মোটামুটি 1000 টাকা করে খায়। বাহ! ওপরতলায় নিয়ে গেলেন, বৌদি প্রণাম করলেন, ওনার ছেলে 18 বছর বয়স প্রণাম করলেন। জিজ্ঞেস করলাম, দাদা বাড়িতে কজন আছেন? 4 জন। কে কে? আমার মা, আমার স্ত্রী, আমার ছেলে। জিজ্ঞেস করলাম, বৌদি এলো, ছেলে এলো, আপনার মাকে দেখতে পেলাম না। উনি তখন কানে কানে বললেন, প্রদীপবাবু মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। আমি জিজ্ঞেস করলাম, খোকনদা আপনার বাড়িতে কত লোকের সেবা হয়েছে? আস্তে, প্রত্যেক দিন 2000 লোক খাচ্ছে। এত লোকের পাতা পড়ল, আপনার মায়ের একটা পাতা পড়ল না। খোকনদা তখন একটা খুব ভেতরের কথা বললেন, এটা প্রত্যেক পুরুষের ভেতরের কথা উনি বলে দিলেন। এটা আপনারা ভেতরে ভেতরে স্বীকার করবেন ঠিক কিনা। উনি বললেন, দাদা পুরুষ মানুষ ভালো হয়, পুরুষ পুরুষের শত্রু নয়, নারী নারীর শত্রু। আমরা 2 ভাই, খোকনদা বলছেন, এক পাতায় খেলাম, এক মায়ের দুগ্ধ পান করলাম। বিয়ের আগে মাকে কত দিলাম, যখনই দুজন দুপাশে চলে এলো, তখনই ভাই ভাই। মায়েরা, আপনারা কিন্তু সংসারে যদি সংসারে যদি পুত্র সম্পদ হয়, তবে কন্যা কিন্তু দুটো সংসারের সম্পদ। একটি শ্বশুর বাড়ি, একটি বাপের বাড়ি। যে মেয়েরা শ্বশুর বাড়িতে ভালো ব্যবহার করে, লোকে বলে ওর বাবার বংশটা ভালো, নইলে মেয়ে এত ভালো হয়। আর যে মেয়ে খারাপ ব্যবহার করে, পাড়া প্রতিবেশী আনাচে কানাচে বলে মেয়েটা তো খারাপ কেন বলতো, ওর বাবার বংশটা ভালো নয়। কীর্তন যদি শিক্ষার বিষয় হয়, চৈতন্যের বিষয় হয়, তবে জেনে নিন দারুণ শিক্ষার ব্যাপার আছে। ছোট্ট কথা শুনে রাখুন। একটা 18 বছর বয়সের মেয়ের বিয়ে হয়ে গেল। বাবা মা বলছে, খুকি শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর মশাইকে প্রণাম করবি, শাশুড়িকে প্রণাম করবি, সবাইকে ভালোবাসবি। মেয়েটা কি বললো দেখুন, 18 বছর বয়সে, হ্যাঁ বাবা করব। বিয়ে করে শ্বশুর বাড়ি গেল, 2 দিন পরই শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করলো। ছেলের বাবা ফোন করছে, কেমন মেয়ে পাঠালেন?
এ তো এসেই ঝগড়া করছে। মেয়েটা যখন অষ্টমঙ্গলা করতে এলো, মেয়ের মা বলছে, তোকে পুই পুই করে বললাম ঝগড়া করিস না, তুই ঝগড়া করে দিলি। মেয়েটা তখন বলছে, বাবা মা আমি একটি প্রশ্ন করবো, উত্তর দেবে? বলে কি? 18 বছর ধরে যেটা ঘরে শিখলাম ওটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? কি বুঝলেন আপনারা? মেয়েটা বলে উঠলো, 18 বছর ধরে দেখলাম তুমি দাদু ঠাকুমার সাথে খালি ঝগড়াই করলে, আমি তো ঝগড়া শিখলাম, শেষ দিনে ভালো শিক্ষা আমার ভেতরে যাবে কেন? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে কন্যারত্ন তৈরি করুন, না সন্তান রত্ন তৈরি করুন, ভালো তৈরি করুন, সমাজকে ভালো করুন। কীর্তন শুনে, আধ্যাত্মিক কথা শুনে আপনাদের পরিবর্তন হবে, কিন্তু জেনে রাখুন, কীর্তনে নাচলাম, গাইলাম, চলে গেলাম, কিন্তু ভেতরে যদি কিছু না ঢুকলো, আপনি পরিবর্তন হলেন কি করে? যে জমিটা উর্বর হবে বীজ ফেললে কাজ, আগে নিজেকে সংশোধন করুন, আগে নিজেকে ভালো করুন, নিজের পরিবার ভালো করুন, তবে তো আপনি কৃষ্ণ ভক্ত হবেন। আপনি নিজেকেই ভালো করতে পারেন নাই, আপনি কৃষ্ণ ভক্ত হবেন কি করে? কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, চোখের মধ্যে কুটো ঢুকে যায়, চোখ পৃথিবীর সব দেখতে পায়, কিন্তু চোখের কুটো ঢুকলে চোখ কুটোটাকে দেখতে পায় না। ঠিক সেরকম মানুষ শুধু সবার দোষ ধরে বেড়ায়, নিজের দোষটুকু কিন্তু ধরতে পারে। এই জন্য আপনাদের কাছে সারদা মা বলেছেন, নিজের দোষটা আগে ধরো, পরের দোষটা পরে ধরবে, তবে তুমি সুন্দর হয়ে যাবে। সুন্দর লক্ষ্য করুন, খোকনদাকে জিজ্ঞেস করলাম, দাদা মায়ের এক পাতা পড়লো না? উনি বললেন, এই ঘটনা। কীর্তন হয়ে গেল, মা আস্তে কীর্তন হয়ে গেল। আমাকে বললেন, খোকনদা পরের বছর আসবেন তো? চেষ্টা করব। বায়না দিলেন 1 বছর পর আসবেন এই ডেটেই। গানের 1 মাস আগে খোকনদা ফোন করছেন আর কাঁদছেন, দাদা কি হলো? আমার মা চলে গেল। তবে দাদা ফোনের মাধ্যমে একটা কথা বলবো, সবাইকে বলবেন। বললাম কি? এটা আমার অনুরোধ। খোকনদা আমাকে বারবার কাঁদতে কাঁদতে বললেন, এই কথাটা জগতে সবাইকে বলবেন, যেন কিছু শিক্ষা পায় আমার কাছ থেকে। আমি তো ঠকলাম, এরা যেন না ঠকে। বললাম কীরকম? দাদা যেদিন আমার মা মারা যাবে বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো, খোকন বাবু আপনার মাকে দেখে যান। বিশ্বাস করবেন না দাদা, সেদিন আমার স্ত্রী বলল, আমাকে নিয়ে যাবে না? আমাকে একবার নিয়ে যাবে না? আমি বললাম, তুমি গিয়ে কি করবে? একবার যাব। মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমার স্ত্রী মায়ের পা দুটো ধরে কাঁদছে। জিজ্ঞেস করলাম, বড় দেরি করে ফেললে তুমি? তখন আমার স্ত্রী বলল, কি জানি এরকম আমারও দশা না হয়। অচৈতন্য শরীরে চৈতন্যবিহীন, চেতনা না পেলে চৈতন্য পাওয়া কঠিন। মানুষ সহজে ভগবানকে ডাকে না, মানুষ সহজে কিছু করে না, যখন ঠকে তারপর শেখে। তবে হ্যাঁ, বুদ্ধিমান দেখে শেখে আর বোকা ঠকে শেখে। আপনারা বোকা হবেন না, দেখে শিখবেন কোন জায়গায় গেলে কি হবে। খোকনদা বললেন, মা বাবা তুমি চলে যাবে, আমায় অভিশাপ দিবে, আমায় অভিশাপ দিবে। বলছে, আমার মা আমার চিবুকে হাত দিয়ে বলল, তুই সুখে থাক। তবে শেষে আমার একটা নিবেদন রইল, কি? কখন যে আসরটার অবস্থা দেখুন, আপনারা মনোযোগ দিয়ে কীর্তন শুনছেন, আপনাদের অবস্থাগুলো দেখুন কি হয়েছে। আমার গুরুজি বললেন, কীর্তন করবি, হাস্য কন্দন নর্তন। আমার গুরুদেব বললেন, হাস্য কন্দন নর্তন, হাসিও চাই, নর্তনও চাই, নৃত্যও চাই, কীর্তনও চাই, মানে পদাবলীও চাই, তত্ত্বও চাই। কখন? অভিশাপ মা কখনো দেয় না। তবে আমার মনটা একটু কুকাইছে, বলে কি? ওরে খোকন, আমি যে বৃদ্ধাশ্রমে বাস করি, প্রচন্ড গরম, আমি থাকতে পারি না, একটা ফ্যান দিয়ে দিবি? মা তুমি তো 2-4 দিন পরে মরে যাবে, ফ্যানটা কি জন্যে? ওরে খোকন, আমার জন্যে নয়, তোর ছেলেটা তো আস্তে আস্তে বড় হচ্ছে, তার যখন বিয়ে দিবি তখন তোদের দুজনকে তো এখানে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা। আপনাদের কাছে একটি নিবেদন রইল, আপনি কাউকে কাঁদালে কিন্তু আপনাকে একদিন কাঁদতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল একটু বলুন? হরে কৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? 22 দিন। 22 দিন। বাহ, আপনারা তো সারা দিলেন নাকি? বাহ,
যারা বললেন কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল, তাদের জন্য বলি নিখুঁত যদি হিসাব করতে হয় তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 17.5 দিন। এইবার কুরুক্ষেত্রের মাঠটার নাম কুরুক্ষেত্র হলো কেন মায়েরা? কুরুক্ষেত্রের মাঠটার নাম কুরুক্ষেত্র হলো কেন? কুরু নামক এক রাজার নাম অনুসারে ওই কুরুক্ষেত্রের জায়গাটার নাম হলো কুরুক্ষেত্র। আসলে ওখানে যারা যারা মরেছিল যুদ্ধে সকলের কিন্তু বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছিল। ও মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব এবং 100 ভাইয়ের মধ্যে যুদ্ধ হয়েছিল। এবার বলবেন আপনারা, জিতেছিল কে, পঞ্চপাণ্ডব না 100 ভাই? জোরে বলুন। পঞ্চপাণ্ডব জিতেছিল। 100 ভাই হেরেছিল কেন? যে পক্ষে কৃষ্ণ থাকে সে পক্ষে কোনোদিন হার হয় না, যে পক্ষে কৃষ্ণ থাকে না সে পক্ষে হার হয়ে যায়। একটা একটা করে শুনবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন পঞ্চপাণ্ডব জিতল তখন কৃষ্ণ পঞ্চপাণ্ডব জেতার পর পিসি কুন্তিকে প্রণাম করছে। পিসি, পিসি, এবার আমি যাই, এবার আমি ভক্তমণ্ডলী যারা আছেন, ছেলে যদি কাজে যায় বা ছেলে যদি ঘর থেকে যায়, মায়েদের কি বলে? যদি বলে মা আমি যাই, মা কি বলেন? যাই বলতে নেই খোকা, কি জোরে বলুন, আসো, আসি বলতে হয়। তো কৃষ্ণ অন্যদিন কুন্তিকে প্রণাম করে বলে পিসি আমি আসি, আজকে বলছে পিসি আমি যাই। কুন্তি বলছে কৃষ্ণ যেটুকু বুঝলাম বাবা তুই আর আসবি না। কৃষ্ণ বলল কেন? অন্যদিন প্রণাম করার সময় বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর আসবি না। আচ্ছা পিসি আমি আসবো না? বলে না তুই আসবি না। তবে তোকে বুঝলাম বাবা, তুই যতদিন আমার কাছে রইলি আমি একটা জিনিস বুঝলাম, তুই গরিবের ভগবান, তুই বড় লোকের ভগবান নস। হরে কৃষ্ণ, একটু মাথায় রাখবেন। তাহলে যারা কীর্তন শুনতে এসছেন তারা মনে মনে ভাবতে পারেন আমাদের 4 তলা দালান আছে, 2টো গাড়ি আছে, আমরা ভগবান পাবো না, আমাদের ভগবান নয়। না বাবা, মনটাকে যে কাঙ্গাল করতে পেরেছি, গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে, লালা বাবুর কিনা ছিল, চৈতন্য জেগে গেল, সোনার সংসার ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল ভগবান পাবার আশায়। ভেতরে যদি কারো একবার কৃষ্ণ প্রেম জেগে যায় বাবা, সে আর ঘরে থাকতে পারে না। কুন্তি বলে উঠল কৃষ্ণ তুই বড় লোকের ভগবান নস, তুই গরিবের ভগবান, তুই ধীরে ধীরে তুই কাঙালের ভগবান। কৃষ্ণ বলল পিসি কি করে বুঝলে আমি কাঙালের ভগবান? হ্যাঁ রে, পঞ্চপাণ্ডব যখন রাজ্য হারিয়ে পথে পথে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছিল তখন তুই তাদের সঙ্গে ছিলি। এখন যখন যুদ্ধে জিতে রাজ ঐশ্বর্য ফিরে পেল তখন তুই পালিয়ে চললি, এর থেকে বুঝলাম তুই কাঙালের ভগবান। কুন্তি একটা একটা করে প্রশ্ন করছি, কৃষ্ণ তবে যেটুকু বুঝলাম বাবা তুই তো কাঙালের ভগবান, বড় লোকের ভগবান নস, তবে তোকে কেউ চিনতে পারে না রে, তোকে কেউ চিনতে পারে না, আমিও চিনতে পারলাম না। কৃষ্ণ বলছে পিসি তোমার চোখ খারাপ হয়ে গেছে, কবিরাজ দেখাও, চালাকি করিস না, আমার সঙ্গে চালাকি করিস না, তুই ভগবান হতে পারিস তবু তো আমি তোর পিসি, আমি তো মা, আমি ধরতে পেরেছি, তুই চালাকি করিস না, তোকে কেউ চিনতে পারে না। বলে কে চিনতে পারেনি? তোকে কি চিনতে পেরেছিল শিশুপাল? যদি শিশুপাল চিনতে পারতো তাহলে কি শিশুপাল তোকে ওইভাবে বাবা কিছু মনে করবেন না, কৃষ্ণের আরেক পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তো শিশুপালের যখন জন্ম হয়েছিল তখন তার 3টে চোখ 4টা হাত হয়েছিল। আচ্ছা এই কুটির পাড়াতে কোনো মায়ের যদি এমন একটা ছেলে জন্ম নেয় যার 3টে চোখ 4টা হাত হয়, মা কি ভাববে রাক্ষস ছেলে জন্ম নিয়েছে? এখন শিশুপালের মা শিশুপালের 3টে চোখ 4টা হাত দেখে রাত্রির অন্ধকারে শিশুপালকে জঙ্গলে ফেলতে গেল। যখনই জঙ্গলে ফেলতে গেল আকাশবাণী হলো মা তোমার ছেলেকে তুমি বাড়ি নিয়ে যাও, তোমার ছেলেকে অনেকেই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার পুত্রের মৃত্যু হবে।
শিশুপালের জন্ম হয়েছে, 3টে চোখ 4টে হাত, সবাই দেখতে যাচ্ছে। বলরাম বলল, কানাই যাবি না? আমাকে তো যেতেই হবে, ভগবান মনে মনে ভাবছে। সবাই গেল, কিন্তু শিশুপালের চোখ হাত খসে পড়লো না। যেই না কৃষ্ণ চোখ ওঠায় পা দিয়েছে শিশুপাল, অমনি একটা চোখ আর 2টো হাত খসে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণের পিসি কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি তোর কে পিসি, এ তোর কে ভাই, কথা দে কি শত অপরাধ করলো ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, পিসি আইন রাখলাম কিন্তু ফাঁক রেখে দিলাম। বলে কি? শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে ছেড়ে দেবো না। যেদিন রাজা যুধিষ্ঠির রাজ্যযজ্ঞ করেছিল, সেদিন সভাপতি করেছিল কৃষ্ণকে। সবাই মেনে নিল, একজন মানল না, শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? ব্রজগোপীদের বসন চুরি করে লম্পট, এ তো নমনি চুরি করে চোর। কৃষ্ণ বলছে, বলে যা বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বলি। এখন মায়েরা লক্ষ্য করুন, যে না 101 হয়ে গেছে। শিশুপালকে কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করে দিয়েছে। সেই সময় কিন্তু কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল। মা সামনে দাঁড়িয়েছিল দ্রৌপদী, নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন আপনারা সবাই জানেন? দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। কেঁদে 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 কুন্তী বলছে, কৃষ্ণ তোকে কেউ চিনতে পারে না বাবা, তোকে চিনতে পারে নাই তোর মামা কংস, তোকে চিনতে পারে নাই তোর পিতানন্দ। যদি চিনতে পারতো খরম যুগল তোর মাথায় তুলে দিতে পারত। তোকে চিনতে পারে নাই তোর মা যশোদা, যদি জানতে পারতো তোকে তুই ভগবান, তবে কি সামান্য নবনীর জন্য তোকে দড়ি দিয়ে বাঁধত? তোকে কেউ চিনতে পারে না। তবে কৃষ্ণ তুই তো চলে যাবি বাবা, তবে যাবার আগে তোর কাছে আমার একটা জানার আছে। কি? সবাই তো তোর কাছে কিছু চাই, আমি তোর কাছে একটা জিনিস চাইব। কি চাইবে পিসি? ওরে আশীর্বাদ করে যা, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। কৃষ্ণ বলল, পিসি কৃষ্ণ বলে কাঁদতে পারি তুমি চাইলে? আচ্ছা পিসি, কৃষ্ণ বলে কেঁদে কি লাভ আছে? কুন্তী বলল, এ জগতে যে জন কৃষ্ণ বলে কেঁদেছে একমাত্র সেই জানে কৃষ্ণ বলে কেঁদে কি লাভ। যে কাঁদে নাই সে কোনোদিন জানতে পারবে। এই জন্য বলে যাই বাবা, খুব দামি দামি কথাগুলো শুনে নিন। দেখবেন ধৃতরাষ্ট্র অন্ধ ছিল না? আচ্ছা, একজন দেখবেন ওই কাঁটার মধ্যে শুয়েছিল, তার নাম কি? ভীষ্ম। আচ্ছা, ভীষ্ম যে সরসজ্জায় ছিল, আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, একজন বলতে পারবেন ভীষ্ম কতদিন সরসজ্জায় ছিল? 58 দিন। ভীষ্ম সরসজ্জায় ছিল 58 দিন। তত্ত্বগুলো শুনবেন। ভীষ্মকে একদিন দুর্যোধন বলে উঠলো, দাদু তোমার লজ্জা করে না? বলে কেন? আমার খাচ্ছ, আমার পড়ছো, আর যুদ্ধে আমার ভাইগুলো মরে যাচ্ছে, আর তুমি তাকিয়ে দেখছো, তোমার লজ্জা করে না? সঙ্গে সঙ্গে দেখবেন, কিছু মনে করবেন না, যে যা খোঁটা দেয়, খাবার খোঁটা দিলে দেখবে গায়ে লেগে যায়। ভীষ্ম বলে উঠলো, দুর্যোধন তুই আমাকে খাবার খোঁটা দিলি, তবে শুনে রাখ, আজকে রাত্রি, ভালো করে শুনবেন, আজকে রাত্রিবেলায় তোর স্ত্রী ভানুমতিকে রাত 12টার পরে আমাকে আসতে বলবে আমার কাছে, আমি তাকে আশীর্বাদ করে দেবো, তার স্মৃতিসিন্ধু অক্ষয় থাকবে, তোদের ভাইগুলো আর কেউ মরবে না। মায়েরা সঙ্গে সঙ্গে ভানুমতির কাছে দুর্যোধন গেল। ভানুমতি বলে কি? রাত্রিবেলায় দাদু যখন শুয়ে থাকবে, তুমি মাথায় কাপড় নিয়ে তাকে প্রণাম করে নেবে, দাদু আশীর্বাদ দেবে, আমাদের কোনো ভাই মরবে না। ভানুমতি একটা খারাপ কাজ করলো। কি বললো জানেন? আজ আর যাবো না, রাত্রি 12টায় যাব না দাদুর কাছে, কালকে যাব। জীবনে কাল কেউ করবেন না, তবে জীবনে কাল হয়ে যাবে। রাত্রি পেরোলে সকাল হবে, যদি চোখ খোলেন, আর যদি চোখ মোজেন, তবে আপনার জীবনে পরকাল হয়ে যাবে। এই জন্য বাবা, কৃষ্ণ ভজন যদি করতে হয়, অপেক্ষা করলে চলবে না। রাবণ কাল করে স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে না। আজকেই শুরু করবেন, কাল সকাল করবেন না। বলা তো যায় না, সকাল আপনার জীবনে নাও হতে পারে। ভানুমতি বলল, আজ যাবো না, কাল যাব। কৃষ্ণ সুযোগ পেল, ছুটে গেল দ্রৌপদীর কাছে। রাত্রি 12টায় দ্রৌপদীর বাড়িতে চিৎকার করে ডাকলো, দ্রৌপদী দ্রৌপদী। দ্রৌপদী ঘর থেকে বেরিয়ে আসলো, প্রভু প্রভু। কি এত রাত্রিতে আমায় ডাকলে কেন? আমাকে অসময়ে ডাকলে কেন?
ভগবান বলল, দ্রৌপদী, আমি যখন কাউকে ডাকি সময় অসময় বলে কিছু নাই। কাকে যে কখন ডাকবো কেউ জানে না। কেউ মায়ের কোল থেকে ডাক পেতে পারে, কেউ 20 বছরে ডাকতে পারে, কেউ 50 বছরে ডাক পেতে পারে, আমার কেউ 80 বছরে পেতে পারে। আমরা সব টিকিট কেটে এসেছি, কিন্তু রিটার্ন টিকিটটাও কিন্তু আমাদের কাটা আছে বাবা। কার্যে কখন কাটা আছে কেউ জানে না। এইটাই আশ্চর্যের ব্যাপার। রিটার্ন টিকিট সবার আছে, কিন্তু কবে আছে এটা কেউ জানে না। দ্রৌপদী যেই না বলল, প্রভু অসময়ে ডাকলে কেন? ভগবান বারবার বলল, আমি যাকে ডাকি তার সময় নাই, অসময় নাই, ডাকি। দ্রৌপদী বলল, কোথায় যাব? আমার সঙ্গে এসো। বলে, কোথায়? দাদু ভীষ্ম সরসজ্জায় শুয়ে আছে, তুমি মাথায় কাপড় নিয়ে দাদুকে রাত্রি 12টার পর প্রণাম করে নেবে, আর দেখবে সঙ্গে সঙ্গে দাদু তোমাকে আশীর্বাদ করে দেবে। পঞ্চপাণ্ডব আর মরবে না, তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় হয়ে যাবে। লক্ষ্য করবেন মায়েরা, দ্রৌপদী যাচ্ছে আগে আগে, কৃষ্ণ যাচ্ছে পেছনে পেছনে। দ্রৌপদী যেই না ভীষ্মের দরজায় ঢুকতে যাবে, কৃষ্ণ চালাকি করে বলল, দ্রৌপদী আসতে। হ্যাঁ, দ্রৌপদী, গুরুজনদের কাছে গেলে চটি জুতো পরে যেতে হয়, তোমার চটিটা খুলে দাও। ভগবান মনে মনে ভাবছি, দ্রৌপদী, ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদে, সে যে আমার চরণ ধরে কেঁদে কত খুশি হয় আমি তো বুঝতে পারি না। আমি তো ভগবান, আমারও তো ইচ্ছা হয় ভক্তির চরণ দুটো একবার ধরু। আমি যাকেই চাই কেউ আমায় দেয় না। ওগো দ্রৌপদী, চটি জুতো খুললে আমি একবার বুকে ধরিয়ে ধরে ধরবো, আর মনে মনে ভাববো ভক্তির চরণ ধরতে কি আনন্দ আছে। লক্ষ্য করুন মায়েরা, দ্রৌপদী যেই না জুতোটা খুলে ঢুকে যাচ্ছে, কৃষ্ণের চালাকি বুঝতে পারে নাই। কৃষ্ণ সঙ্গে সঙ্গে জুতো দুটোকে ধরে বুকের মধ্যে বারবার নিচ্ছে আর কাঁদছে চোখের জলে ভেসে। দ্রৌপদী পেছন ফিরে বলল, প্রভু, এ তুমি কি করছো? আমার জুতো জোড়া বুকে ধরে কাঁদছো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, দ্রৌপদী, যাকে চাই সেই দেয় না, নরকের ভয় হয়, ওই জন্যে দেয় না। তোমার কাছে আমি জুতো জোড়া ধরে, তুমিও তো দেবে না, নরকের ভয় পাবে, তাই জুতো জোড়া আমি বুকে ধরে কাঁদছি। দ্রৌপদী বলল, প্রভু, তুমি চাইলেই তো আমি দিতাম, তোমার নরকের ভয় হতো না? কেন হবে? আমার চরণধুলি পেয়ে গোবিন্দ যদি খুশি হয়, আমি নরকে যাই যাব, তবু তো গোবিন্দকে খুশি করতে পারি, তবু তো আমি গোবিন্দকে খুশি করতে পারবো। দ্রৌপদী বলল, প্রভু, তুমি চাইলেই তোমাকে দিতাম। কৃষ্ণ বলল, দ্রৌপদী, তুমি দিতে? বলে, হ্যাঁ। প্রভু, আমি দেব না কেন? এই দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? তোমার চরণ তোমাকে দেব, তার জন্য আমার দুঃখের কি আছে? দাদু ভীষ্ম শুয়ে আছে, মা, দাদু ভীষ্ম শুয়ে আছে, এই যে তাকাবেন ধীর ভাবে, দাদু ভীষ্ম শুয়ে আছে। দ্রৌপদী এদিকে এদিকে, দ্রৌপদী মাথায় কাপড়টা নিয়ে দাদু ভীষ্মকে প্রণাম করেছে, চিনতে পারে নাই, বলে উঠল, তোমার স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হয়ে যাক। যেই না দ্রৌপদী মাথার কাপড়টা খুলে বলেছে, দাদু। একি দ্রৌপদী, তুমি? আজকে তো ভানুমতি আসার কথা, তুমি জানলে কি করে? দ্রৌপদী বলছে, প্রভু, এই জগতে গোপনে যত ঘটনা ঘটুক না কেন, কেউ জানে আর না জানে, একজন জানে, তিনি ভগবান কৃষ্ণ। বলে, কৃষ্ণ কই? কৃষ্ণ কোথায়? বলে, ওগো প্রভু, ওগো দাদু, কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে থাকে, যে তাকে ভক্তি ভরে ডাকে তার বাড়ি যায়, আর যে তাকে ডাকে না তার বাড়ি থেকে আবার ফিরে। আমাদের সবার দরজায়, আমাদের সবার দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে। যদি কোনো ভক্ত প্রেম আর ভক্তি দিয়ে একবার ডাকতে পারে, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলি, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একবার কান্তি, একবারে চোখের জলে বুকে ভাসায়ে দিতে পারে, চোখের জলে বুকে ভাসায়ে দিতে পারে। ভগবান বলল, আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের চোখের জল,
ভক্তের চোখের জল আমি সইতে পারি না। এ সংসারে এ সংসারে সবাই স্বার্থপর, যতক্ষণ দেবে ততক্ষণ তোমার, যতক্ষণ দেবে ততক্ষণ তোমার। এ জগতে একজন তোমার পারের কান্ডারি হব বলি ধরে ধরে যায় দাদিকে যাচ্ছে। একেবারে যদি কৃষ্ণ একেবারে যদি কৃষ্ণ বলে কেউ কাঁদিতে পায়, একেবারে কৃষ্ণ বলে কেউ যদি একেবারে কাঁদিতে পায়, ভেতরের যত জ্বালায় আছে যন্ত্রণায় আছে, যন্ত্রণায় আছে, সংসার দাবানলে জ্বলতে জ্বলতে, সংসারে দাবানলে জ্বলিতে জ্বলিতে, ভেতরে যখন আমাদের দাবানো তাই গৌর হরিবোল হরিবোল। এই সংসার দাবানলে জ্বলতে জ্বলতে কেউ যদি একবার কৃষ্ণের জ্বললে এক ফোঁটা জল, কৃষ্ণের জন্য এক ফোঁটা জল চোখের কোণেও ফেলতে পারে। এই জগতে সবাই পর হয়ে যায়, কিন্তু গোবিন্দ গোবিন্দ একমাত্র জগতে আপন হয়ে যায়, আপনে হয়ে যায়। কীর্তনে প্রেম নইলে কীর্তন নয়। প্রেমে প্রেমে করো রে ভাই, প্রেমে বলে কারে, প্রেমে বলে প্রেমে জানতো মা যশোদা, যে প্রেমে প্রেমে গোপাল হয়েছিল বাধা, গোপাল হয়েছিল, যে প্রেমে গোপাল বইয়েছিল পিতানন্দের বাধা। এই জগতে যুবক যুবতীর মধ্যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করি, কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়াইয়ে জড়াইয়ে ধরে। প্রেম কেমন জিনিস দেখুন বাবা। এই জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে প্রেম তো চুলোচুলি করে, কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্ত আর একজন ভক্তকে বারবার জড়াই ধরে কাঁদতে পারে। প্রেমানন্দিনী তাই গৌর হরি। একটা ছোট্ট কথা শুনে রাখুন। কৃষ্ণ যখন কৃষ্ণকে ডাকলো কে? ভীষ্ম। কৃষ্ণ দেখা দাও, আমায় দেখা দাও, একেবারে দেখা দাও, একেবারে ভগবান সইতে পারলেন না, ভগবান আর সইতে পারলেন না। ভীষ্মের কাছে ছুটে গিয়ে বললেন, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ। ভীষ্ম বলে উঠলো, আচ্ছা কৃষ্ণ, আমি যে সরসজ্জার মধ্যে আছি, আমি কি এমন পাপ করেছিলাম যার জন্য আমার এই অবস্থা হলো? ভীষ্ম সরসজ্জায় শুয়েছিল কেন? এর মধ্যে গভীর গভীর তত্ত্ব আছে, শুনতে পারলে প্রেম ভক্তি জন্মাবে আপনাদের। যেমন দেখবেন দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, তখন দেখবেন সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল।
কিন্তু দ্রৌপদী একজনের উপর খুব বিশ্বাস করেছিল, দাদু ভীষ্মের উপরে। মনে মনে ভাবছিল, দাদু কেউ প্রতিবাদ করছে না, তুমি প্রতিবাদ করছো না। সবাই দেখছে একটা নারীর কাপড় খুলে নিচ্ছে, বস্ত্রহরণ হচ্ছে, আর তুমি আমার দাদু, তুমি আমাকে এত ভালোবাসো, যাকে ভালোবাসি সে একবার প্রতিবাদ করছে না, তুমি একবারও বললে না, একবারও দ্রৌপদীর চোখ থেকে ফোঁটা ফোঁটা তীরের মতো জল পড়েছিল। সেদিন দ্রৌপদী মনে মনে বলেছিল, দাদু আমার বস্ত্রহরণ হচ্ছে, তুমি তাকিয়ে তাকিয়ে দেখলে, একবার বাধা দিলে না, আমার এই চোখের জল তীরের মতো মাটিতে পড়ছে, এই তীর একদিন তোমার শরীরে বিদ্ধ হবে, সেই দিন বুঝবে তুমি আমাকে সাহায্য করলে। বাবা, এই জন্য কারো অভিশাপ কোনোদিন নিতে নাই। বিশ্ব বলে উঠল, কৃষ্ণ আমার অপরাধ। কৃষ্ণ বলল, তোমার কত জন্মের কথা মনে আছে? বলে 7 জন্মের কথা মনে আছে। আমি কোনো অপরাধ করি নাই। কৃষ্ণ বলল, তোমার 8 জন্মের কথা মনে আছে? না, আমার মনে নাই। তবে শোনো শোনো বিশ্ব, 8 জন্মে তুমি ছিলে, 8 জন্মের পূর্বে তুমি ছিলে কে জানো? তুমি ছিলে একজন রাজপুত্র, খুব অহংকারী রাজপুত্র। তোমার হাতে একটা বেতের লাঠি ছিল, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলে, একটা বিষধর সাপ রাস্তা দিয়ে পেরোচ্ছে, তুমি লাঠিতে করে বিষধর সাপটাকে কাঁটার ঝোপে ফেলে দিয়েছ। যখন কাঁটার ঝোপে সাপটাকে ফেলে দিলে, তখন সাপটা কেঁদে কেঁদে বলেছিল, হে জগন্নাথ, তুমি জগতের না, বিচার করো। জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলুন। গোল। কৃষ্ণের চোখ পটল চেরা, বিচার একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথের বিচার উল্টো পাল্টা হয় না। জগন্নাথের চোখ গোল। কে আছো ভিখারি, কে আছো দরিদ্র, কে আছো বৈষ্ণব, কে আছো ব্রাহ্মণ, সবাই আমার কাছে এসো, সবাই তো সমান। জগন্নাথকে যখন বারবার কাঁটার ঝোপে পড়ে সাপটা ওই কাঁটার মধ্যে পড়ে আর উঠতে পারছে না, সাপের বড় বড় বংশধর তারা এলো বাঁচাবার জন্য, কেউ বাঁচাতে পারলো না। সাপ তখন বলল, জগন্নাথ এ যেমন আমাকে কাঁটাতে ফেললো, আমি অভিশাপ দিলাম এও যেন আমার মতো কাঁটায় বিদ্ধ হয়ে একদিনে মৃত্যু হয়। কাঁদালে কাঁদিতে হয়, কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। সবচাইতে দুঃখের ব্যাপার একটাই, আস্তে, সবচাইতে দুঃখের ব্যাপার একটাই, যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন হলো আমাদের বাচ্চারা জানতে পারে, সেদিন দোকান থেকে কেক আনে, আমরা সবাই বুঝিয়ে দিই এটা বড়দিন। দুঃখের ব্যাপার এইটাই যে আমাদের বাচ্চারা জানতে পারলো না মহাপ্রভুর জন্মদিন কবে, যিনি আমাদের কলিযুগের ভগবান, যিনি আমাদের উদ্ধারের জন্য এলেন, তার জন্মদিন কবে হলো এটা আমরা জানতে পারলাম না। না না, তার জন্য দায়ী কিন্তু বাচ্চারা নয়, আপনারা, আমরা সবাই। কুমোর যদি হাঁড়ি তৈরি করে, হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানা যদি বেঁকে যায়, তার জন্য কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? সে তো কুমোর দায়ী। আপনার ছেলে মেয়ে জানতে পারেনি কবে মহাপ্রভুর জন্মদিন, তার জন্য তো আপনি দায়ী। ছেলে মেয়েকে আপনারা টাকা রোজগার করার মেশিন তৈরি করছেন, কিন্তু ভগবানকে জানতে দিচ্ছেন না। বাচ্চা ছেলে হরিকথা শুনতে গেলেই মা বা বাবা বকাবকি করে, এখন থেকে কি হরিকথা শুনবি, বুড়ো হবি তবে শুনবি। এইটাই সবচাইতে দুঃখের ব্যাপার। মহাপ্রভু জন্ম নিলেন কবে একটু ছোট্ট করে জানব। অদ্বৈত মহাপ্রভু, মহাবিষ্ণুর অবতার যিনি, তিনি মহাপ্রভুর 52 বছর আগে এই পৃথিবীতে এলেন প্রভুকে আনবার জন্য। অধম কলির জীবের দুর্দশা দেখে প্রভু তুলসী পত্র দিয়ে গঙ্গায় প্রভুকে আহ্বান করলেন। ডাক যদি সঠিক হয় ভগবান আসতে বাধ্য। রামকৃষ্ণ পরমহংসদেব মাকে বলতো, মা খা, মা খা, মা খেত। একজন শিষ্য জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খায়? হ্যাঁ রে খায়। কই আমি ডাকি তখন খাই না, তুমি ডাকলে খাই কেন? ঠাকুর বলল, ডাকার মতো ডাকলে মা খাবে। ছেলে বলল, আমি তো বুঝতে পারি না কিরকম ডাকা, কিরকম ভাব। ঠাকুর বলল, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকলে মা খায়।
ছেলে বলল, আমি তো বুঝতেই পারি না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। ঠাকুর কি করলেন, ছেলেটাকে ধরে এনে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলেন। যখন উঠালেন তখন বলল, হ্যাঁ রে, তোকে যখন জলের মধ্যে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আমার আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় তো যদি এরকম আকুলতা ব্যাকুলতা থাকে, ভগবান কি না এসে থাকতে পারে? 1407 শতাব্দে ফাল্গুন মাসে 23শে ফাল্গুন মহাপ্রভু এলেন। কটার সময় এসেছিলেন? সন্ধে 5:46। সেদিনটা কি বার ছিল? কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। তার ছোটবেলায় নাম ছিল নিমাই, যৌবন বেলায় নাম হলো গৌরাঙ্গ, আর সন্ন্যাসের পরে নাম হলো কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে কৃষ্ণ নামের চৈতন্য জাগিয়ে দেবেন, তিনিই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। তিনি প্রচার করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। তিনি বলে গিয়েছিলেন, কথা আমরা রেখেছি, এখন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কীর্তন হয়। আজকে মহাপ্রভু যে ভাবের উদয় হয়েছে আমরা কেউ বুঝতে পারছি না, কিন্তু বুঝতে পারে কারা? একমাত্র ভাবুক ভক্ত যারা। এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? আপনাদের কারো জানা আছে? আপনার মাথা নড়াচ্ছেন, কেউ জানে না। 1 ট্রাক বালি, 1 লরি বালি, 1 হাত চিনি ছুঁড়ে দিলাম, চিনি আর বালি মিশিয়ে দিলাম, তা চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? কেউ পারুক আর না পারুক, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা হয়, যারা সদাই গৌরী গৌরী বলি কাঁদি, গৌরে গৌরে বলে কাঁদে, দিনান্তে সব কাজের পর যদি একবার নয়ন জলে বুক ভাসাইয়ে গৌর বলে কাঁদিতে পারি, নয়নে জলে বুকে ভাসায় গৌরে বলে কাঁদিতে পারে। গৌরের কৃপা একমাত্র তারই হয়। হরে কৃষ্ণ। গৌরের কৃপা একমাত্র তারই হয়। ওগো জীব কাঁদিবে যদি, তবে সংসারের জন্য কেঁদো না। সংসারের জন্য কেঁদো না। কাঁদিবে যদি ভগবানের জন্য একবার কাঁদিবে। সংসারের জন্য যদি কেউ কাঁদে, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? আপনি বলবেন, আহ, যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। আপনার চোখ থেকে জল পড়বে, সে জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল যখন মুখের মধ্যে প্রবেশ করবে নোনা নোনা ভাব লাগবে। সে জল হাত দিয়ে স্পর্শ করে দেখবেন গরম গরম ভাব লাগবে। কিন্তু কেউ যদি একবার কৃষ্ণের নামে 2 ফোঁটা চোখের জল ফেলতে পারে, 2 ফোঁটা চোখের জল ফেলতে পারে, হা গৌর প্রাণ গৌর বলে যদি একবার চোখের জলে চরণ ধোয়াইয়ে দিতে পারে, চোখের জলে চরণ ধোয়াইয়ে দিতে পারে। ভগবানের নামে কেঁদে যে কত আনন্দ, যে কেঁদেছে সে ছাড়া কে বাবা? ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে ধাক্কা দেবে, তুমি আমার জন্য করেছো কি? সংসারে যার জন্য করবেন, যতক্ষণ থাকবেন সংসার আপনার কাছে কিছু চাইবে, যতক্ষণ দেবেন ততক্ষণ ভালো, দেওয়া শেষ হয়ে গেলে নিতাই গৌর হরি বল। মায়েরা যতক্ষণ সংসারে কর্ম দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে। কর্ম করতে করতে শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, ডাক্তারবাবুকে ডাকবে, 10 দিন পর বলবে এবার গেলেই বাঁচি। দাদা ভাইদের ঠিক তাই, যতক্ষণ সংসারে টাকা দেবেন ততক্ষণ নিতাই গৌর হরি বল। রাজা দশরথ সিংহাসনে বসেছিলেন, একদিন দেখলেন তার রাজমুকুটটা বাঁ দিকে হেলে গেছে, আর এইখানে চুলগুলো আস্তে আস্তে পাক ধরেছে। রাজা দশরথ খুব বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি বুঝতে পেরে গেলেন যে রাজমুকুট আমার মাথায় নয়, এবার ছেলের মাথায় দিতে হবে। তখন তিনি রাজমুকুট দিলেন কার মাথায়? রামচন্দ্রের মাথায়। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা সংসারে কিন্তু রাজা হয়ে আছেন, পৃথিবীর রাজা গোবিন্দ, সংসারে তো একজন কর্তা আছেন নাকি? সরকার যদি কর্তার নাম জিজ্ঞেস করে আপনারা তো বলবেন যে আমি এই বাড়ির কর্তা।
আপনারা কর্তা সেজে বসে আছেন, কিন্তু আপনাদের রাজমুকুট, কর্তার মুকুট হেলে গেছে কখন বুঝবেন? সারাদিন কাজকর্ম করার পর দুপুরবেলায় যখন বাড়ি ফিরবেন, বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও মুকুটটা নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। একবার প্রমাণ, বাস্তব কথা, এ হবে, ঘটবে। এজন্য জীব কাঁদেবে যদি সংসারীর জন্য কেঁদো না, কাঁদিবে যদি গোবিন্দের জন্য কাঁদো। যদি সদাই গৌর গৌর বলে কাঁদিতে পারে, সদাই গবুরে গবুরে বলে, গবুরে বলে কাঁদিতে পারো, তোমার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে না, চোখের জল চোখের মাঝ দিয়ে পড়বে, সে জল গরম হবে না, সে জলে গরম হবে না, সে জলে শীতল হবে, সে জলে শীতল হবে, মুখের মধ্যে প্রবেশ করলে সে জল নোনা নোনা ভাব লাগবে না, মিষ্টি 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 ভাব লাগবে। বাবা, নারদ মুনিকে ভগবান প্রশ্ন করেছিলেন, নারদ তুমি কিছু জিজ্ঞেস করছো? বলছে হ্যাঁ। আচ্ছা প্রভু, ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? ভগবান বলছে, নারদ, কোনো ভক্ত যদি আমার পায়ে 2টো ফুল দেয় আমি খুশি হয়ে যাই। আচ্ছা প্রভু, সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে সে তোমাকে কি দেবে? ভগবান বললেন, নারদ, যদি ফুল না থাকে একটি তুলসী পাতা দেবে, যদি তুলসী পাতা না থাকে তবে তোমাকে কি দেবে? তুলসী পাতা যদি কারো কাছে না থাকে তবে গঙ্গা জল আমার চরণে দেবে। যদি গঙ্গা জল না থাকে প্রভু তবে কি করবে? ওগো নারদ, গঙ্গা জল নাই বা রইল, প্রত্যেকটি ভক্তের শরীরে 2টি নদী দিয়েছি, 2টি নয়ন, একটি গঙ্গা একটা যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জলে কেউ যদি আমার চরণ ধুয়াইয়ে দিতে পারে তবে আমি তার দাস হয়ে যাই, সে আমার দাস নয়। নিতাই গৌর হরিবোল। ভগবানকে ধরার একটি মন্ত্র আমাদের আছে, পণ্ডিতরা বলেছেন। কি বলেছেন? আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, এখন যদি বৃষ্টি নেমে যায়, যারা প্যান্ডেলের ভেতরে আছেন তারা কিন্তু ভালো থাকবেন, যারা বাইরে আছেন তারা ভিজবেন। আশ্রয় থাকলে কিন্তু যত্নে থাকবেন, আশ্রয় ছাড়া হলে নিতাই গৌর হরিবোল। এখানে তো দেখতে পাচ্ছি, কিছু মনে করবেন না, হরিবাসরে এখন যত জায়গায় যাচ্ছি মায়েদের সংখ্যা কিন্তু সব জায়গায় বেশি। কারণ শাস্ত্রে একটা কথা বলেছে, আপনারা বলবেন একটু, মানে কিছু মনে করবেন না বাবা, বয়স্ক বাবারা রয়েছেন তো, কিছু মনে করবেন না। আমি কিন্তু কীর্তন করতে করতে 2-4টা ভুল বলবো, আপনাদের ঠিক করে নিতে হবে। যেমন শাস্ত্রে কি বলেছে? সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছেন কেমন পাওয়ার? দেখেছেন তো? 2-4 জন খুঁচে বলছে না না রমণীর গুণে। আমি বুঝতে পারছি, 2-4 জন আবার হাঁ করে তাকাচ্ছে, কবে থেকে এটা হলো? না 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 মাইরা, সংসার সুখের হয় পুরুষের গুণে নয়, রমণীর গুণে। না না, একা রমণীর গুণে হবে না। রাত্রিবেলায় স্বামী যদি একটু নেশা করে এসে বলে দরজা খোলো বাসন্তী, গুণে হবে বাবা? সংসার সুখের হয় রমণীর গুণে। পরের লাইনটা দেখবেন, গুণবান স্বামী যদি থাকে তার স্বামী। একা হবে না কিন্তু, এক হাতে যেমন তালি বাজে না, দুপক্ষকে যায়। এই জন্য আপনাদের বলে যাই, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে। কারণ মায়েদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে, আগে ছিল নাকি? আচ্ছা, জাঁতার মধ্যে কটা ফুটো থাকে? কটা? 2টো, একটা মাঝে একটা পাশে নাকি? মাঝের ছিদ্র থেকে বলা হয় মা কাঠের গঞ্জ, পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে বনবন করে ঘুরিয়ে দিলেন। যখন জাঁতা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। মায়েরা বলবেন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা তারা গোটাকে গোটা রয়ে যায়। এখানে সিদ্ধান্ত কি? সংসার একটি জাঁতা, মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, একমাত্র তারাই নিতাই গৌর। তার মানে আপনাদের এখানে কিন্তু হাত তোলাতে আমাকে হবে না। নবদ্বীপের মাটিতে যদি হাত তোলাতে হয় তাহলে লজ্জার ব্যাপার না। কিছু কিছু ক্ষেত্রে যেমন বলে রাখি, যদি বলি গুরুমন্ত্র কে কে নিয়েছেন হাত তুলুন, আমি তুলতে বলবো না। আমার খুব আশা আপনারা সবাই নিয়েছেন। যদি না নিয়েছেন কেউ, তবে বলে রাখি
গু মানে কি? অন্ধকার। রু মানে কি? আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হলেন গুরু। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গুরু হলেন ঘটক। ঘটক ঘটক কি করে? মা পাত্রপাত্রীর সম্বন্ধ তৈরি করে দেয়। গুরু কি করে? ভক্ত ভগবানের মধ্যে মিলন করিয়ে দেয়, ইনি গুরু। এইবার বলি, সবাই গুরু নয়। যে গুরুর গুরুত্ব থাকে না তাকে গুরু বলা যায় না। আপনি বাজার থেকে একটা জিনিস কিনতে যাবেন 100 টাকার, 50 বার বিচার করবেন। যাকে গুরু করবেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন বিচার করে করতে হবে। যাকে তাকে গুরু করা যাবে না। কিন্তু গুরু যে ব্রাহ্মণ হবে তা নয়। মহাপ্রভু শাস্ত্রে বলে দিয়েছেন, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। আপনি যার কাছে বসলেন যদি দুটো হরি কথা না শুনতে পাবেন, দুটো ভালো কথা না শুনতে পারেন, গুরু করে লাভ কি আছে আপনার? তাহলে শাস্ত্রের দিকে যাই। পদ্মপুরাণ যারা পড়েছেন, ব্যাসমুনি পরিষ্কার করে বলেছেন গুরু হবার কিছু নিয়ম আছে। গুরু বুঝবেন কি করে কোনগুলো গুরু? এখন কথা হচ্ছে গুরু কাকে বুঝবেন? গুরু নিজেকে কোনোদিন ভগবান ভাববেন না। যদি কোনো গুরু নিজেকে ভগবান ভাবে, সঙ্গে সঙ্গে গুরুর গুরুত্ব শেষ। শিষ্য তাকে ভগবান ভাবতে পারে, কিন্তু গুরু নিজেকে ভগবান ভাববেন না। যদি ভেবেছেন তাহলে ভুল হয়েছেন। দ্বিতীয়, গুরু যে কথাগুলো বলছে, পদ্মপুরাণ বলছে কিন্তু ব্যাসমুনি, গুরু যে কথাগুলো বলছে সেগুলো মানছে কিনা। গুরু আপনাকে বলছে ভোর 4টের সময় উঠবি, একটু হরিনাম করবি, আর নিজেই সকাল 8টার পরে উঠছে, তার হবে কাজ? যেমন দুধের মধ্যে বিষাক্ত সাপ মুখ দিলে দুধটা নষ্ট হয়ে যায়, সেরকম যারা হরি কথা বলে, কৃষ্ণ কথা বলে, কিন্তু আচরণ মানে না, এদের কথাগুলো বিশেষ সমানই হয়ে যায়। পদ্মপুরাণ বলেছে কিন্তু। তৃতীয় হচ্ছে কি, লক্ষ্য করবেন, তৃতীয় কি, গুরু কিন্তু 4টে সম্প্রদায়ের মধ্যে হবে। ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়। এই 4টে সম্প্রদায়ের বাইরে যদি কোনো গুরু হয় 100% নো, একবারে একজনও গুরু হতে পারে না। এই 4টে সম্প্রদায়ের মধ্যে কিন্তু হবে। এই জন্য আপনি যখন গুরু মন্ত্র নেবেন জিজ্ঞেস করবেন, বাবা আমি কোন সম্প্রদায়ে হলাম? যেমন আমি যার কাছ থেকে নিয়েছি গুরু মন্ত্র, উনি হলেন ব্রহ্ম সম্প্রদায়, আমি হয়ে গেলাম ব্রহ্ম সম্প্রদায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এইগুলো মাথায় রাখবেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে গুরু দুপ্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরু কাকে বলে? মন্ত্র দেবার আগে চুক্তি করে যে 500 টাকা 1 বস্তা চাল, 2টো সোনা জিনিস দিবি তবে দেবো। মাসে মাসে এলো LIC এজেন্টের মতন খালি পয়সা পাতি নিয়ে বাড়ি চলে গেল। এদের গুরু বলে না। রামকৃষ্ণ বললো এদের গুরু করবি না। তাহলে পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর মন্ত্র নেবো, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু যার মন্ত্র যার কাছ থেকে নেবেন বেছে বেছে নেবেন। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করছেন, ভালো স্কুলে ভর্তি করছেন, কেন? ভালো স্কুলে ভর্তি করলে ভালো টিচার থাকে, ছেলে উন্নতি হবে। সেরকম আপনি যাকে গুরু করবেন মাথায় রাখবেন একবারে পাক্কা গুরু করতে হবে, বেছে বেছে করতে হবে, যাকে তাকে করা চলবে না। আজকে মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, সবাই লক্ষ্য করুন। আমি গৌরচন্দ্রিকা খুব ছোট্টর মধ্যে বলবো, তবে মহাপ্রভু একটা কথা বলেছেন, 10এ 5এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। আচ্ছা, তাহলে মহাপ্রভুর কথা যদি এইটাই হয় যে 10এ 5এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে, একটু হাতে তালি দিয়ে কীর্তন করা যাবে নাকি? না না, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। একটু হাতগুলো তুলে সবাই মিলে দেখান তো। বাহ 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 বাহ, আপনারা তো আমাদের চাইতে বেশি জানবেন। আচ্ছা মায়েরা, মহাপ্রভু হাতটা তুলে আছেন কেন? দেখেছেন তো তুলে আছেন, সব জায়গায় দেখেছেন ছবি। আচ্ছা, মহাপ্রভু হাতটা নামাচ্ছে না, তুলছে কেন? তুলে রয়েছে কেন? একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে তোরা তুলছিস না ওই জন্য নামাচ্ছি না। মহাপ্রভুকে দেখে ভক্ত তুলেছে, ভক্ত বলছে এবার প্রভু নামাও। বলছে কি করে নামাবো? তোদের পেছনে যারা আছে তারা, আপনাদের বলি নাই কিন্তু, আপনাদের বলিনি, ওই যে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না। পেছনে বলতে কি? পরের জন্মে যারা জন্ম নেবে, আমার হাত তোলা যদি না থাকে তাহলে তারা তুলবে না। ওই জন্য আমি জন্ম জন্মান্তর ধরে সকলের জন্য হাত তুলে আসি। শুরু করলাম আজকের লীলা, ভগবান কৃষ্ণের কালীয় দমন লীলা। ভগবান কৃষ্ণ কালীয়নাগকে কিভাবে দমন করলেন, কালীয়নাগ পূর্বজন্মে কে ছিলেন, ছোট্ট ছোট্ট তত্ত্ব দিয়ে আপনাদের সামনে বেরোবে, একটা একটা করে শুনবেন। আসলে এই জন্মে জন্ম পেয়ে কেউ যদি ভালো কর্ম করে পরের জন্মে তার ভালো ফল হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে যদি খারাপ কর্ম করে তবে তাকে আবার অন্য কুলে জন্ম নিতে হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে সে আবার মানুষ হয়। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে পরের জন্মে তাকে পশুকুলে জন্ম নিতে হয়। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহামানবের মতো কর্ম করে তাকে আর জন্ম নিতে হয় না, ভগবানের চরণ প্রাপ্ত হয়। কেন?
ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দচরণ প্রাপ্ত হয়ে যায়। আসুন খুব নীরব প্রেম দিয়ে একটা একটা করে শুনবেন। কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিলেন? চন্দ্রধ্বজ রাজা। মায়েদের মনে প্রশ্ন জাগে না, রাজা চন্দ্রধ্বজ সাপ হলেন কেন? অভিশাপ। যাত্রার অভিশাপ কাজে লাগে না। কোনো সাধুগুরু বৈষ্ণব যদি কাউকে অভিশাপ দেয় অবশ্যই কাজে লাগে। প্রমাণ দেখে নিন। রাজা চন্দ্রধ্বজের একবার পেটে প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল। এত কবিরাজ আসছে, কেউ ভালো করতে পারছে না। একজন কবিরাজ বলেন, রাজা আপনার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় বলে দিই। বলে কি? আপনার পেছনে একটা সরোবর আছে, সরোবরটার নাম মানস সরোবর। সেই সরোবর একটা রাজহাঁস খেলা করছে। মাইকটি করুন। রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে এনে তার পিত্তটা খেতে পারলে আপনার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা বলুন তো, পিত্ত তেতো না মিষ্টি? মিষ্টি। না না, মাছের পিত্ত খেয়েছেন, অন্য কিছুর পিত্ত খেয়েছেন, কিন্তু রাজহাঁসের পিত্ত কারো খাওয়া আছে? তাহলে না বলছেন, অথচ পিত্ত তেতো বলছেন কেন? মিষ্টি হতেও তো পারে, বুঝে বলতে হবে। হ্যাঁ, পিত্ত মানে কিন্তু তেতো। হরে কৃষ্ণ। তো রাজহাঁসের পিত্ত যদি খেতে পারা যায় তোমার পেটের যন্ত্রণা। রাজামশাই বললো কোনো ব্যাপার নেই। রাজা লোক দিয়ে সেই রাজহাঁসকে ধরে আনলো। রাজহাঁস তখন করজোরে কেঁদে কেঁদে বলল, মহারাজ আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় উপায়ের কথা বলবো। বাহ, তুমি কথা বলছো রাজহাঁস? বলে হ্যাঁ হ্যাঁ, আমি বিজ্ঞ রাজহাঁস। বাহ, আচ্ছা কি উপায় করলে আমি পেটের যন্ত্রণা থেকে মুক্তি পাবো? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের ওপর এক মুনি বসে আছে। সেই মুনির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা কি করলেন মা? রাজা একটি সোনার পাত্র নিয়ে গিয়ে মহারাজ মুনিকে বললেন, মুনিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পাটা এগিয়ে দিল, পুঁজ আর রক্ত। ছি, এই জল আমি পান করতে পারবো না। আচ্ছা আচ্ছা মুনিবর তোমার বাম পাটা এগিয়ে দাও। যখন বাঁ পাটা এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, ছোট ছোট পোকা কিলবিল কিলবিল করছে। ছি, এই জল আমি পান করতে পারবো না। রাজা সেই জল পান করে নেয়, কিন্তু একটা ভালো কাজ করেছিল। বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছিল। মায়েরা, সামনে আপনাদের গঙ্গা, গঙ্গার জল বাড়িতে আনবেন, 10 দিন পর দেখবেন পরিষ্কার হয়ে যাবে ঘোলা জলটা। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি কেউ বাড়িতে রাখতে পারে, সেই জল কিন্তু 2-4 দিন ঘোলা লাগে, কিন্তু তারপর দিন পরিষ্কার হয়ে যায়। আপনার বাড়িতে কোনো অশান্তি চলছে, আপনি বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়িতে ছড়িয়ে দিন, আপনার কৃপা হবে। আপনার দেহের মধ্যে কোনো রোগ হয়েছে, ওষুধপত্র খাচ্ছেন খান, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল একটু পান করুন, দেখবেন কৃপা অবশ্যই হবে। ভগবান বলেছেন, বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। ভগবান কৃষ্ণ তো বৈষ্ণবের বশ। আপনাদের এখানে যদি কোনো হাট হয়, গাভী কিনতে গেছেন, বাছুরটাকে আপনি বাছুরটাকে নিয়ে আসছেন, গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী আসছে না। কি করলে গাভী আসবে? বাছুরটাকে কোলে করে এগিয়ে গেলে গাভীকে ডাকতে হবে না, গাভী বাছুরের পেছন পেছন আসবে। ভগবানকে ডাকতে গেলে বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান তো আপনার পেছন পেছন নেতাই গৌর হরি বল বলে এগিয়ে যায়। এই জন্য বলে যায়, মন দিয়ে শুনবেন, বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছিল কে? চন্দ্রধ্বজ। তার 2 জন স্ত্রী ছিল। স্বামী তুমি জল পান করতে পারলে না? না না পারলাম না, এ জলে আমার কেমন যেন লাগলো, এ জল আমি পান করতে পারবো না। যখনই বললো যে পান করতে তুমি পারবে না, আমরা 2 জনে পান করব। 2 জন স্ত্রী যেন সেই জল পান করলো। মুনি ছুটে এলো সেখানে। রাজা, এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যেহেতু আমার সঙ্গে খল প্রবৃত্তি করলে, তোমার খল বংশে জন্ম হোক, তুমি হবে কালিয়ানাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সর্পকুলে জন্ম হো, সর্পকুলে জন্ম হো, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমি পেতে পারি। মুনি বলল, গো রাজা চন্দ্রধ্বজ, অভিশাপে যখন দিলাম তোমাকে আশীর্বাদ দিয়ে দিলাম। যেহেতু তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছো, একদিন তোমার মাথায় ভগবান কৃষ্ণের নৃত্য হবে। মায়েরা, যদি কিছু করতে পারেন কিছু পাবেন, তবে হ্যাঁ, যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে কিন্তু পাওয়া যায় না বাবা। যারা প্রকৃত ভক্ত তাদের ভাব কিন্তু এরকম থাকবে। কীরকম থাকবে? নত ভাব থাকবে। যত আপনি বিনয়ী হবেন তত কিন্তু কাজ আপনার হয়ে যাবে, কৃপা কিন্তু তার হবে। যেমন দেখবেন, আপনারা মাথায় রেখেছেন যে দেবতাদের মধ্যে যখন মিটিং হতো, সব দেবতারা সিংহাসনে বসতো।
একজন দেবতা নিচে বসতো, জানা আছে কে বলুন তো? বাবা ভোলানাথ, 12 জন বৈষ্ণবের মধ্যে প্রথম বৈষ্ণব। দেবতারা জিজ্ঞেস করতো, ভোলা সবাই উঁচুতে বসলো, তুমি নিচে বসলে কেন? ভোলা বলতো, ওপরে বসলে পড়বার ভয় থাকে, তাই নিচুতে বসে গেলাম। না না, যারা চেয়ারের উপরে বসেছেন তারা সরছে, তাহলে কি নিচে নামবো? না না, ওই উঁচুর কথা বলি নাই, আমি কোন উঁচুর কথা বলছি? অহংকারের মঞ্চে যে চেপে বসে আছে, অভিমানের মঞ্চে যে চেপে বসে আছে, সে যদি অহংকারের মঞ্চ থেকে নিচে নামতে পারে, তবে গোবিন্দের কৃপা তার অবশ্যই। মায়েরা, এই রাজা চন্দ্রধর জন্ম নিলেন কি? কালীয়নাগ রূপে, কালীদহের জলে। যারা যারা বৃন্দাবনে গেছেন খুব খুশি আমি, কিন্তু একটা কথা বলে যাই। বৃন্দাবনে যে কদম্ব বৃক্ষের উপরে চেপে গোবিন্দ কালীদহের জলে ঝাঁপ দিয়েছিল এবং কালীয়নাগকে দমন করেছিল, সেই গাছটা কিন্তু এখনো বর্তমান আছে। প্রশ্ন করবেন যে কালীদহটা কিন্তু অনেক দূরে সরে গেছে, এখন যদি এখন যান তাহলে সরে গেছে যমুনা নদীটা, কিন্তু গাছটা এখনো বেঁচে আছে, প্রমাণ দিচ্ছে কৃষ্ণ লীলা করেছিলেন। আচ্ছা, ওই গাছটা এখনো বেঁচে আছে, কদম্ব বৃক্ষটা কেন? শাস্ত্র বলল কদম্ব বৃক্ষটা হলো মা লক্ষ্মী, এই জন্য এখনো বেঁচে আছেন। আর শাস্ত্র বলেছে যে কদম্ব বৃক্ষটা বেঁচে আছে কেন না, গরুর তার মায়ের দাসিত্ব মোচন করার জন্যে অমৃত এনে কদম্ব ডালে গাছে রেখেছিল। এখন লক্ষ্য করুন, একটা এখানে প্রশ্ন জাগবে আপনাদের মনে, সাপ দেখেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, সাপের জিভটা কাটা থাকে না গোটা থাকে? জোরে বলুন। কাটা থাকে। সাপের জিভটা কাটা হলো কেন? দুটো তত্ত্ব একসঙ্গে বেরোচ্ছে। কদম্ব গাছটি বেঁচে আছে এই জন্যে যে গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্য অমৃত এনে কদম্ব বৃক্ষের উপর রেখেছিল, এই জন্য কদম্ব বৃক্ষ অমৃতের স্পর্শ পেয়ে এখনো অমর হয়ে আছে। আর ওই কদম্ব বৃক্ষের উপরে অমৃত রেখেছিল বলে ওই সাপগুলো মনে মনে ভাবছিল, যদি একটুখানি অমৃত ঘাসের মধ্যে পড়ে যায়, একটু চেটে চেটে খাবো, আর অমৃত পেয়ে গেলে আমরা অমর হয়ে যাব। ঘাসের মধ্যে চেটেছিল ঠিক কথা, কিন্তু অমৃত পায় নাই। যে ঘাসের উপরে চাটছিল সেই ঘাসটার নাম এরকা ঘাস, যাকে আপনারা কুশ ঘাস বলেন। একটু আঙুল দিলেই আঙুল কেটে যায়। ওই জিভ দিয়ে চাটতে চাটতে জিভটা তখন থেকে দুটুকরো হয়ে গেছিল, সেই জন্য এখনো পর্যন্ত সাপের জিভটা দুটুকরো থাকে। আচ্ছা, কৃষ্ণ কালীয়নাগকে দমন করেছিল কোন দিন? এতজন এখানে কীর্তন শুনছেন, নবদ্বীপের মানুষ আপনারা একজন হাত তুলে বলুন তো, কৃষ্ণ কালীয়নাগকে কোন দিন দমন করেছিল? তাহলে বলেই দিই, ঝুলন পূর্ণিমার দিনে। কৃষ্ণ যেদিন কালীয়নাগকে দমন করেছিল সেদিন একজনের জন্মদিন ছিল। কার নাম বলুন? কার জন্মদিন ছিল? দাদা বলরামের। কৃষ্ণ জানে দাদা বলায় যদি আমার সঙ্গে যাই তাহলে তো আমাকে দমন করতে দেবে না, সাপের কাছকে যেতেই দেবে না, ভয়ে আগলে রাখবে। আজকে দাদার জন্মদিন, এই ফাঁকে আমি চলে যাব। কৃষ্ণ চতুরের শিরোমণি। এখন লক্ষ্য করুন, আপনার দেখবেন সাপের মাথাতে একটা এস চিহ্ন থাকে না? এস এস উল্টো এস থাকে না, দেখেছেন তো? ওটা কি বলুন তো? ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন। এইবার আপনাদের বলে যাই, সেদিন বলরামের জন্মদিন ছিল। আপনারা আপনাদের বাচ্চাদের জন্মদিন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, সেদিন পরমান্ন তৈরি করেন না বাজার থেকে কেক এনে কাটেন? দু চারজন বলছে পরমান্ন আনি, দু চারজন বলছে না না এখন তো বাজার থেকে। আচ্ছা, না না, আপনারা যারা পরমান্ন দেন আপনারা তো বৈষ্ণব মানুষ, ভক্ত মানুষ, যারা প্রসাদ পাই, প্রসাদ ভোজি যারা, তাদের কথা ছেড়ে দিন। কিন্তু যারা প্রসাদ ভোজি নয়, প্রসাদ ভোজি হয়েও আমরা নকল করছি কি? পাশ্চাত্য সভ্যতাকে। একটা কেক কেটে কেক এনে, কেকের মধ্যে কি থাকে নাম করা উচিত নয় আসলে, আপনারা সবাই জানেন। একটা মোমবাতি জেলে কি বলেন? হ্যাপি বার্থডে টু ইউ ফুস, নাকি? তাহলে বলুন তো, প্রদীপটা জ্বালা উচিত না নেভানো উচিত? কি মনে হয় আপনার? তাহলে ঘিয়ের প্রদীপ সেই দিন জানাবেন, ভগবানের চরণে পরমান্ন দেবেন, সেই পরমান্ন বাচ্চাকে দেবেন। ঘিয়ের প্রদীপটা জ্বালাচ্ছে কেন? তার জীবন প্রদীপ যেন অনেক দিন পর্যন্ত জ্বলে থাকে। আপনি নেভাতে চাইবেন না, কিন্তু আমরা সব নিভিয়ে দিই। এটাই সব। এখন জিজ্ঞেস করি কাউকে, এটা করছেন কেন? ওই যে পাশের বাড়ি করেছিল সেই জন্য করছি। এটাই সবচেয়ে দুঃখ, আমরা নকল করতে জানি কিন্তু মানে বুঝতে জানি না। কিছু মনে করবেন না, কালীদহের জলে কালীয়নাগ থাকে, জলটা বিষ হয়ে গেছে। কেন বিষ হলো? আপনাদের নবদ্বীপ এলাকায় আছে কিনা জানি না, আমাদের বীরভূমে বিভিন্ন জায়গাতে পুকুর আছে, সেই পুকুরে পদ্ম ফুল ফোটে না? তো যেখানে পদ্ম ফুল ফোটে সেখানে কিন্তু একটা সাপ থাকে, সাপটার নাম পদ্মনাগ। আমরা পেপারে পড়েছি, রেডিওতে শুনেছি, আগে টিভিতেও দেখেছি। পদ্ম ফুল তুলতে গিয়ে অনেক মানুষ পদ্মনাগ সাপের কামড়ে মারা গেছে। মানে ওই যে জলে কামড়েছে পার পর্যন্ত উঠতে পারেনি, এত বিষ। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগবে, যেখানে পদ্ম ফুল থাকে সেখানে পদ্মনাগ সাপ থাকে, সেই জলটা বিষ হলো না? রাখাল বালকেরা সেই পুকুরের জল আগে খেত,
গরু বাছুরে খায়, খায় না বাবা, কিন্তু সেই জলটা বিষ হয় না। তাহলে কালীনাগ যেখানে থাকে সেই জলটা বিষ হলো কেন? তত্ত্ব কোন জায়গায় দাঁড়াচ্ছে? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিল। কালীনাগ কেঁদে কেঁদে বললে, হে গোবিন্দ, তুমি সবাইকে উদ্ধার করলে, আমাকে উদ্ধার করো। ভগবান কর্ণপাত করলো না। কালীনাগ মনে মনে ভাবলো, হে গোবিন্দ, আহা, তুমি যদি আমার কথা না শোনো, তোমার সঙ্গে মিত্রতা করে না পেলে তোমার সঙ্গে শত্রুতা করতে আরম্ভ করবো। দেখি শত্রুতা করে তোমাকে পাই কিনা। হিরণ্যকশিপু শত্রুতা করেছিল, একদিন তো চরণ পেয়েছিল, তা আমি শত্রুতা আরম্ভ করবো। কি করলো না, সেখানে এত বিষ ঢালতে শুরু করলো যে বিষের জ্বালায় ছটফট করতে করতে পশু পাখিরা ছটফট করতে করতে মরতে লাগলো। আর মৃত্যুর আগে তারা কেঁদে কেঁদে বললো, হে গোবিন্দ, বৃন্দাবনে বাস করি, নদীর জল পান করি, গাছের ফল খাই, আর প্রেমানন্দে তোমার গুণগান গাই। যেখানে শুধু আনন্দ আছে, দুঃখ নাই, সেখানে কেন কালীনাগ আমাদের বিষের জ্বালাই আমাদের শরীরটাকে একবারে জ্বালিয়ে দিচ্ছে? প্রভু তুমি বিচার করো। বাবা, ভক্তবৎসল ভগবান ভক্তের কষ্ট সহ্য করতে পারে না, তাই ভগবান সেখানে এলেন। প্রত্যেকটা মানুষের ভেতরে বিষ আছে, আবার অমৃত আছে। যেমন আমরা কীর্তন করতে যাই, কাউকে জিজ্ঞেস করি, দাদা এইটা কি কুটির পাড়া নবদ্বীপের? বলতে পারবো না, কিংবা বলবো আমি জানি না। আবার যদি কাউকে বলে, দাদা এটা কুটির পাড়া, হ্যাঁ হ্যাঁ এই তো আপনি সামনে। একজনের মধ্যে বিষ আছে, একজনের অমৃত আছে। মানুষকুলে জন্মগ্রহণ করেছেন, ব্যবহারটা ভালো করবেন। ব্যবহার ভালো করতে গেলে টাকা পয়সা খরচ হয় না, কিন্তু কে কখন চলে যাবে কেউ জানে না। পদ্মপাতার জল করে টলমল, কেউ কখন জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না বাবা। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। এই জীবন আর মৃত্যুর মাঝে কিছু ভালো কাজ করে যান, অন্তত হরিকথা শুনে যান। যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণ ভক্ত হন আপনারা। আপনাদের কুটির পাড়ার আসরে এসে আমি আজকে ভগবানের কাছে একটা প্রার্থনা করে যাব। যারা যারা কীর্তন শুনতে এসছেন বা যারা হরিনাম শ্রবণ করেন, তাদের গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন, গাড়ি বাড়ি চাইলেন না কেন? সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই কি মা, তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা তুমি তো বলছো পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ। তাহলে এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে আপনাদের বাড়িতে 14 বংশোদ্ধার হয়ে যাবে। না না, এমনি এমনি ভগবানকে পাওয়া যায় না, কিছু কর্ম করতে হয়। আজকের আসরে কিন্তু আপনাদের ভগবান দেখাবো, কিছু মনে করবেন না। কারা কারা ভগবান দেখবেন তা একটু হাত তুলুন তো, আমি কথা দিচ্ছি দেখাবো, হাত তুলুন তো। আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, উনি হাত তুলে দিলেন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে যে পাঠিয়ে দেবো? তাহলে প্রশ্ন করবেন, দেখাবো বলেছেন কেন? ও মাইরা এই দিয়ে দেখান। আমি যখন দেখাবো বলেছি, এত ভক্তের সামনে দেখাবো, কিন্তু যে ছেলে সারা বছর পড়াশুনো করে না, 2 দিন পড়াশুনো করে পরীক্ষায় ফার্স্ট হতে পারে? হতে পারে। তাহলে আপনি কোনো জীবনে ভগবানকে ডাকলেন না। আজকে বললাম কে কে ভগবান দেখবেন, হাত তুলুন, অমনি তুলে দিলেন। ভগবান দেখতে পাবেন না? পাবেন না। কিছু করতে হবে। কি? আপনাদের ভগবান দেখতে গেলে একটা কাজ করতে হবে। যদি পারেন তাহলে হাত তুলবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে একমাত্র। অনেকে মনে মনে ভাবছে মাথা খারাপ, একেই দূর থেকে কীর্তন শুনতে এলাম, তোমার ভাগ্য ভালো, জলে ডুববো? না না মা, আমি আপনাদের ইন্দারার জলে বলেছি না পুকুরের জলে বলেছি, না নদীর জলে বলেছি। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে জন নয়ন জলে ডুববে একমাত্র ভগবানকে। এই জন্যে আপনাদের ভগবানের কথা আপনাদের সামনে বলবো, তবে বলে রাখি, ভগবান শ্রীকৃষ্ণ মাকে বলছে, মা আমাকে সাজিয়ে দাও। কেন? আজকে আমি গোচারণে যাব। মা জিজ্ঞেস করছে, 7টা নাই 5টা নাই, তুই আমার একমাত্র গোপাল, বাড়িতে দাদা বলাইয়ের জন্মদিন, ভালো ভালো খাবার হবে, তুই কোথায় যাবি? বলছে, মা আমাকে একটু সাজিয়ে দাও, আমাকে যেতেই হবে। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের একটা ছোট্ট কথা বলে যাই, কীর্তন কমিটি কিন্তু আপনাদের উপর নির্ভর করে কীর্তন করাই, আপনাদের দানের উপরে। তবে আমি একটা কথা বলবো, যখন ওনারা দানের জন্য আপনাদের কাছে যাবে, আপনারা কিন্তু চঞ্চল হবেন না। এই প্রায় আসলে একটা জিনিস দেখেছি, যখনই দানের কথা বলি না, 2-4 জন তখন কিন্তু আসন গোটাই। কেন বলুন তো? যা এনেছিলাম সেটা যেতে হবে, ফাঁকা পকেটে ঘর যাব, না দিলে পাশের লোকটা কি বলবে? না না, ভগবানের নাম যেখানে হয় দান দিতে হয়। আপনি 1 টাকা দেবেন, 10 টাকা দেবেন, আপনার যা আছে তাই দেবেন, ভক্তি ভরে দেবেন। আমার কমিটি দাদারা আপনাদের কাছে যাবে, আপনার টাকা পয়সা যা দেবেন বের করে রাখুন, টুকটুক করে দেবেন, শব্দ করবেন না। একটা ছোট্ট কথা বলে রাখি, ভগবান যদি ভক্তকে ডাকে, ভক্ত থাকতে পারে না। এই যে কীর্তন হচ্ছে এখানে, কিছু মনে করবেন, একটা ছেলে কিন্তু একটা কথা বলেছে আমাকে, ছেলেটির নাম আমি জানি না, শক্তি ঘোষ বলে কে আছেন এখানে?
একটু হাত তুলবেন। শক্তি ঘোষ কেউ আছেন? আচ্ছা, একজন আছেন। ছেলে বলেছে আমার বাবা কীর্তনের খুব ভক্ত, একটু বলবেন। ছেলের জন্য আমি বললাম, ছেলে বাবাকে এত ভালোবাসে এই জন্য বললাম। তাহলে ভক্ত যারা হয় তারা 2 ঘন্টা আগে থেকে আসন নেই, আর ভক্ত যারা হয় কীর্তনের খোল করতালে শব্দ পেলে আর ঘরে থাকতে পারে না, ছুটে আসে। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান যেমন ভক্তের কাছে ছুটে আসে। আপনাদের কাছে ছোট্ট প্রমাণ দিয়ে দিই। যশোমতী মা, হরে কৃষ্ণ, মায়েরা, যশোমতী মায়ের গুরুদেব ছিল কর্ণম মুনি। সংসারে ভগবানকে পায় না, সংসারে বাইরে পাওয়া যায়? একটু জোরে বলবেন। সংসারে পাওয়া যায়। যে ঘুমাচ্ছে সে বলুন। চোখ আমার অনেক, দুটো হতে পারে, কিন্তু অনেক চোখ চারিদিকে তাকিয়ে দেখতে পারি। আচ্ছা ভগবান, আচ্ছা সংসারে ভগবানকে যা পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়? সংসারের ভেতরেই পাওয়া যায়। যারা বাবার আছেন তারা আসতে বলছেন, আর যারা মায়ের আছেন জোরে বলছেন। তত্ত্ব কি বলল? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, বলে কৃষ্ণ হরে হরে, তুঙ্গি দিয়ে যাই বৃন্দাবন। জয় বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, মনে আছে। এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দে। নন্দের নন্দ। ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন। মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা থাকলে ভগবানকে পাবেন না। ভগবানকে পেয়েছিল কে? জনক ঋষি রাজা যিনি, রাজা যিনি, পূর্ণত্যাগী ছিলেন তিনি, ছিলেন তিনি, কোনদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবানের চরণে পাওয়া যায়। মায়েরা, 1 ভরি সোনা হলে আপনাদের কত অহংকার হয়। আর জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মনকে রাখতো গোবিন্দ সোনার প্রতি। এই জন্য আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে আপনাদের গোবিন্দের চরণে। তবেই কিন্তু আসল ভক্ত হতে পারবেন। পদ্ম পাতা জলে ভাসি, যখনই বর্ষা আসি, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে। তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। বাবা, পদ্মপাতা জলে ভাসছে, বর্ষার জল ফটাফট পদ্মপাতার উপরে পড়ছে। আপনারা বলুন তো, একজন হাত তুলে, পদ্মপাতার গায়ে কি জলের দাগ হয়? ভক্ত পদ্মপাতা যারা, দুঃখের ছাপ যত শরীরে পড়ুক, কৃষ্ণ কথা হরি কথা যারা বলে, তারা সবসময় আনন্দময় হয়ে থাকে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাখি, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। ও মাইরা, 5 কেজি পাকাল মাছ পাকের ভেতরে থাকে, পাক খেয়ে বড় হলো, শরীরে পাকের দাগে থাকে না। সংসারে যারা ভক্ত পাকাল মাছ হরিকথা কৃষ্ণ কথা বলে, সংসার দুঃখ পাকে ডুবে থাকে, তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপে থাকে না। আপনাদের শুনে নিন আপনারা শাস্ত্রের কথা। যশোমতীর গুরুদেবের নাম ছিল কর্ণম মুনি। একাদশী পালন করে তারপর দিন এসে বলছে, আচ্ছা যশোদে, তোর বাড়িতে আজকে আমি একটু পারণ করব। মায়েরা একাদশী পরে পারণ হয় না? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, পারণ করব। তো যশোমতী বলছে, খুব ভালো কথা, গুরুদেবকে পালন করাতে পারবো, এ তো খুব খুশি কথা। আচ্ছা গুরুদেব, চিন্তা নেই, আমি রন্ধন করে দিচ্ছি, আপনি সেবা করুন। গোবিন্দ তখন উঠোনে খেলা করছিল। ভালো করে শুনবেন ধীরে। গোবিন্দ তখন উঠোনে খেলা ছিল, ছোট্ট বাচ্চা গোপাল খেলা করছিল। আর সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, না না যশোদে, তোদের হাতে খাবো না, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। ছোট্ট বালক গোপাল মনে মনে ভাবছে, ওগো গুরুদেব, তুমি আমার মায়ের গুরুদেব হতে পারো, কিন্তু যেখানে এসেছো তুমি জাতির বিচার করছো। আমি তোমাকে দেখাতে চাই আমি কোন জাতির। তুমি এতদিন বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছ আমাকে পাবার জন্যে, আজ তোমাকে দেখাবো আমি কোথায় থাকি। সংসারে আছি। লক্ষ্য করুন যশোমতী কী করেছে, চাল ডাল সব কিছু দিয়েছে, আর রন্ধন করে অন্ন ব্যঞ্জন তৈরি করে গুরুদেব যখন দেখবেন যারা ভক্ত মানুষ অন্ন সেবা করে বা চা সেবা করে বা জল সেবা করে, একটু প্রণাম করে সেবা করে না? জোরে বলুন। এখন দেখুন কর্ণম মুনি কী করেছে, যেই না অন্নব্যঞ্জন তৈরি করে শ্রী মধুসূদন বলে কপালে ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে চোখ দুটো মুজে যেই না মধুসূদনকে স্মরণ করছে, ছোট্ট গোপাল হামাগুড়ি দিতে দিতে অন্নের মধ্যে চপ 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 শব্দ হতে শুরু করেছে। ও যশোদে, এ দেখ দেখ দেখ, তোর গোপাল আমার সব অন্যায়। যশোমতীর তো চোখ ছানা বড় হয়ে গেল, কেন বলুন তো, আমার গুরুদেবের অন্যায় করেছে, দেখাচ্ছি মজা। যশোমতী কি করলো মা, গোপালকে ধরলো, তোকে কে আসতে বলেছিল? গোপাল বলছে, মা গো, ভক্ত যদি সেবা করবার সময় ভগবান কি অনুসরণ করে,
তবে ভগবান কি না এসে থাকতে পারে? ও আমায় ডাকলো কেন? তোকে ডেকেছে? তারা দেখাচ্ছে মজা। তোকে ডেকেছে? হ্যাঁ, আমায় ডাকলো মধুসূদন বলি, ওই জন্য আমি এসে গেছি। আচ্ছা ঠিক আছে, তোকে দেখাচ্ছি মজা। কানে ধরে 2 চর দিয়েছে, ডান দিকে 1 গালে চর, বাঁ দিকে 1 গালে চর। যেই না 2 থাপ্পড় দিয়েছে, কৃষ্ণ একবার কাঁদছে, একবার হাসছে। তত্ত্ব বলল কৃষ্ণকে মা মারলো, একবার কাঁদলো, একবার হাসলো কেন? কৃষ্ণ কাঁদলো এই জন্যে, ওগো মা, তুমি যখন আমি এর জন্য নবনী তৈরি করো, আমি যখন গোষ্ঠে যাই তখন নবনী তৈরি করে তুমি কি করো? বসন অঞ্চলটা টুকরো করে কেটে নবনীটা ছেঁকে নাও, আবার আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, পাছে যদি নবনী মোটা হয়ে যায় আমার বদনে লাগবে। এই তোমার ভালোবাসা, তুমি আমায় মারলে। লোকের কাছে বলে বেড়াও 7 নাই 5 নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল, এই তোমার ভালোবাসা। ভগবান কাঁদছে, আবার ভগবান হাসছে কেন? মা, তুমি তোমায় চিনতেই পারোনি, আমি কে? তুমি যদি চিনতে পারতে তাহলে আমাকে। এখন মা যশোদা বলল, আচ্ছা গুরুদেব, চিন্তা নেই, বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আর আসবে না। মায়েরা লক্ষ্য করুন, যশোমতী গোপালকে ধরে উঠোন থেকে নিয়ে গেছে বাড়ির মধ্যে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, এদিকে দেখান, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। জানলার মধ্যে দড়ি দিয়ে বাঁধতে 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 গিঁট দিতে যাচ্ছে, আর বাঁধা হচ্ছে না। বলছে আচ্ছা, ছেলের পাল্লাই পড়লুম বাপু। ভগবান বলছে, মা গো, দড়ি দিয়ে কেউ যদি জগতে আমায় বাঁধে তাহলে বাঁধতে পারে না, কোন ভক্ত যদি আমায় প্রেমের বাঁধনে বাঁধতে পারে, একমাত্র তার বাঁধনে আমি ধরা দিই। তুমি একদিন ছিলে ধরা দেবী, স্তন কর্তন করে তুমি আমার সেবা করেছিলে, তোমার প্রেমে ধরা দিয়েছিলাম, আমি তোমার গোপাল হয়েছি। ওগো মা, আমাকে এমনি বাঁধতে পারে না। মা কি করেছে? যখন গিঁট দিতে যাচ্ছে 2 আঙুল কম পড়ছে। তত্ত্ব বলল 2 আঙুল কেন? সেই সময় যশোমতী যখন বাঁধছিল গোপালকে, 2টো জিনিসের অভাব ছিল, একটি প্রেম, একটি ভক্তি। ওই জন্য কি ছিল? 2 আঙুল কম পড়ে যাচ্ছে। যশোমতী বলছে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। বাঁধা হলো না তো, দরজাটাকে বন্ধ করে শেকলটা দিয়ে দিই। গুরুদেবকে বলছে, গুরুদেব, চাল ডাল সব এনে দিলাম, এবার অন্ন ব্যঞ্জন তৈরি করুন। বন্দি করে রেখেছে আমার কাঁচা সোনার, আমার গোপাল আসবে না। যশোমতী রান্নাশালে রান্না করতে গেছে, আর সেই ফাঁকে গুরুদেবের রন্ধন তৈরি করে যে না শ্রী মধুসূদন বলে আবার কপালে দিয়েছে, কোথা থেকে গোপাল এসে আবার খেতে শুরু করেছে। যশোদে, দেখ দেখ দেখ, আবার তোর গোপাল। যশোমতী রান্নাশাল থেকে বলছে, গুরুদেব আপনি ভুল বলছেন। বলে কেন? ও আমার গোপাল নয়, নিশ্চয় পাড়ার কেউ বটে, তুই একবার দেখে যা। যেই না যশোমতী বেরিয়েছে, দেখছে সত্যি আমার গোপাল বসে আছে। বললো, গুরুদেব, এ আমি কি দেখলাম? আমি তো আমার বন্দি রেখেছি কাঁচা সোনা, আমার গোপাল আসবে না, তাহলে গোপাল এলো কি করে? গুরুদেব বলছে, আরে যশোমতী, তুই বন্দি করে রেখেছিস? বলে হ্যাঁ, আমি বন্দি করে রেখেছি। যেই না দরজাটা খুলেছে, অমনি দিল ঘরে গোপাল, বাইরে গোপাল। অপরাধ নেবেন না, সাজতে বলেছে। আপনারা কে কে সেজে এসেছেন একটু হাত তুলবেন। কারা কারা সেজেছেন একটু হাত তুলবেন। না না, আমি স্নো পাউডারের কথা বলিনি, আমি কোন সাজার কথা বলেছি একটা একটা করে শুনবেন। কোন সাজার কথা বললাম মায়েরা? তুলসীর মালা কারা কারা পড়েছেন? আমি জানি আপনারা সবাই পড়েছেন, যারা পড়েননি তারা হাত তুলতে লজ্জা করছেন, কিন্তু সাজবেন আপনারা আস্তে। তুলসীর মালা বাজার থেকে কিনতে পাওয়া যায়, পরে নিলেই যে ভক্ত হয় তা নয়। তুলসীর মালা আপনারা কেন পরবেন? ছোট্ট ছোট করে শুনবেন। তুলসীর মালা মায়েরা কেন পরবেন? তুলসী মালা পরার কথা যুক্তি আছে। বলে কি? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না। ওই যে মায়েরা, বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। ভগবানকে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভগবান সেই ভোগের দিকে তাকায় না। কি বলুন তো, জোরে বলুন তো? তুলসী পাতা। তাহলে এখন তত্ত্ব হচ্ছে, আপনি যে দেহটাকে গোবিন্দ সেবায় লাগাবেন, যে তুলসীর মালা না পড়েন, তাহলে সেবা তো দূরের কথা, আপনার দেহের দিকে একবার তাকাবো না। যারা পড়েন নাই তারা লজ্জা করবেন না। আমি ছোট ছোট করে বলে যাই, তুলসীর মালা পড়বেন কেন? বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। এই কথাটি এক জায়গায় বলেছি। একজন কম বয়সী ছেলে আমাকে এসে বাসাতে প্রশ্ন করছে, প্রদীপবাবু, আপনি সব জায়গাতে বলেন যে তুলসী মালা পড়লে বজ্রপাত হয় না, কিছু মনে করবেন না, আমাদের গ্রামে একজন লোক মোটা মোটা 3টে মালা পড়েছে, ওর মাথাতেই পড়েছে। তা আপনি এবার বলুন যে কি করে কি হলো? আমাদের তো সমস্যায় পড়তে হয় নাকি, প্রশ্নের সম্মুখীন হতে হয়। তা উত্তরটা কিভাবে দিলাম দেখুন। বললাম, ভাই কিছু মনে করো না, বিজ্ঞান বলেছে তাই বললাম, তবে তোমাকে একটু বুঝিয়ে দিই। তুমি দুধ খাও? বলছে হ্যাঁ খাই। কিনে খাও না বাড়িতে গাভী আছে? বলছে কিনে খাই। আচ্ছা, 1 কেজি দুধ যদি বাজার থেকে কেনো, তাতে 700 গ্রাম জল থাকলে ছানা উঠবে? জোরে বলুন। মাখন উঠবে? বলছে বুঝতে পারলাম না ব্যাপারটা। আমি বললাম, তুলসীর মালা পড়েছো আর ভেতরে ভেতরে খারাপ কাজ করছো, তোমার মাথায় পড়বে না তো কি অন্য কারো মাথায় পড়বে? নিবেদন আপনাদের কাছে, এই জন্য নিবেদন আপনাদের কাছে, তুলসীর মালা পড়লে নিয়ম পালন করতে হবে।
তুলসীর মালা পরবেন, অন্যায় করবেন তা নয়। বিজ্ঞান তো কথা বলল, বৈষ্ণব কি বলল, শাস্ত্র কি বলল, তুলসীর মালা পরবেন কেন? আপনি এখান থেকে আমাদের বীরভূমের তারাপীঠ মায়ের মন্দিরে যাচ্ছেন ট্রেনে, আপনি যেতে যেতে ট্রেনে মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নাই। আমরা সবাই কীর্তন করতে যাচ্ছিলাম ট্রেনে, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে, মরে গেছে, কণ্ঠে তুলসীর মালা নাই, আপনাকে ফেলে দেবে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, কি বলবো, ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেওয়ার ব্যবস্থা। এই জন্যে কণ্ঠে তুলসীর মালা নেবেন। আর তুলসীর মালা নেবেন কেন? বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, আচ্ছা বেড়া দেবেন না? জোরে বলুন হ্যাঁ না না। ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। তত্ত্ব বলল গুরুদেব আমাদের কর্ণে কৃষ্ণের বীজ মন্ত্র দিয়েছে। এই মন্ত্রটা দিয়েছে কেন? কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে শরীরে। যদি তুলসীর মালা নামক বেড়া না দেন, তবে কামিনী কাঞ্চন ছাগলে নিতাই গৌর হরি বলে করে দেবে। এই জন্যে মালার দরকার। তাহলে এবার বাস্তব কি বললো? আপনাদের কুটির পাড়াতে কারো বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দেখবেন দরজায় ঘোরাঘুরি করছে। সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে, বেল্ট মারবেন? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, এ বাঁধে নাই, কেউ বেঁধে দিয়েছে। এ জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট থাকে, তার কেউ থাকার না থাক, একজন আছে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ যে জন কৃষ্ণকে আপন করতে পেরেছে, সেই জন ভগবানের চরণ পেয়েছে। এইদিকে বাবা, তবে তুলসীর মালা নেবেন, আস্তে আস্তে এইদিকে দেখান, তুলসীর মালা নেবেন আর আমিষ খাবেন তা বললে কিন্তু হবে না। অনেকে দেখবেন তুলসীর মালাও নিচ্ছে, অখাদ্য কুখাদ্য খাচ্ছে। তাদের জন্য বলে রাখি, আপনার তুলসীর মালাকে না আপনি পড়বেন না, ঠিক কথা, কিন্তু অপমান করবেন না। এক জায়গায় কীর্তন করতে গেলাম, একটা ছেলে এসে বলছে, প্রদীপবাবু এখন তুলসীর মালা পড়লে আমিষ খাওয়া যায়। বললাম বুঝলাম না। বলছে এখন মালা সিস্টেম চেঞ্জ। বলে বুঝলাম না। বলছে এখন পেঁচ সিস্টেম মালা। আমি তার মানে বুঝলাম না। বলছে খোলাও যায় পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই খেতে যাচ্ছে, আমি পাচ্ছি না, পেঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় পেঁচ লাগিয়ে দিলাম। তাহলে পেঁচ খোলা পড়া করলে আপনি পেঁচেতেই পড়বেন। আচ্ছা, আপনারা আপনাদের বাচ্চাকে সাজান, আস্তে, আপনারা আপনাদের বাচ্চাকে সাজান, কিন্তু মা যশোদা যেটা দিল সেটা আপনাদের বাচ্চাকে দেন না। মা যশোদা কি দিল? হরিচন্দনের মৃত্তিকা। অনেকে প্রশ্ন করবেন, হরিচন্দনের মৃত্তিকা দিলে কি হয়? মায়েরা জেনে রাখুন, যে মা তার বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা দেয়, তার বাচ্চার কোনো বিপদ হয় না। প্রশ্ন করবেন আপনারা, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে জেনে নিন। বলছে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। কি বললাম? তুলসী তলা কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এবার আপনাদের বলে রাখি, মা যশোদা গোপালকে সাজাচ্ছে, আপনারা আপনাদের ছেলেকে সাজাবেন। তবে একটা ছোট্ট তত্ত্বের মধ্যে যাই, আপনারা একটু লক্ষ্য করবেন। বাবা, আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, বহুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, যারা বসতে পান নাই তাদের জন্য বলে রাখি, এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে দাঁড়িয়ে আছেন, এই কথাটা শুনবেন, যশোমতীকে কৃষ্ণ প্রণাম করছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারাও প্রণাম করেন? জোরে বলুন হ্যাঁ না না। প্রণাম করেন, কিন্তু প্রণাম আপনাদের ভুল হয় তা একটু বলে দিয়ে যাই। প্রণাম কিন্তু সাষ্টাঙ্গে করতে হয়। হরে কৃষ্ণ। যত করবেন প্রণাম, তত আপনার দূর হবে অহংকার। ভেতরে যদি কারো অহংকার থাকে, বারবার বারবার দণ্ডবত প্রণাম করো, মানে কি? লাঠির মতো পড়ে যাও, তোমার কৃপা কিন্তু হবে। এইদিকে তাকাবেন। মায়েরা কিন্তু কখনো উপর হয়ে শুয়ে প্রণাম করতে পাবেন না। কারা পাবে? বাবারা। মায়েরা পাবেন না কেন? ধরা দেবী যখন স্তন কর্তন করেছিল, গোবিন্দের সেবায় লাগিয়েছিল, আপনাদের বক্ষ যুগল কিন্তু আপনারা মাটিতে ঠেকাতে পাবেন না। তবে আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে, কিন্তু উপর হয়ে নয়, সাষ্টাঙ্গে নয়। 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠেকে বাবা আপনাদের। কোন কোন অঙ্গ একটু হাতে গুনে নিন। 2টো হাতের তালু, একটি ললাট, কটা হলো? 3টে। নাসিকা 4টা, বক্ষস্থল 5টা, নিম্নাঙ্গ 6টা। এই সাষ্টাঙ্গে প্রণাম করেন। এখনকার ছেলে মেয়েরা তো স্কিন টাচ প্রণাম করে, নাকি নাকি বলছেন? এখনকার বাবারা বলছে হ্যাঁ স্কিন টাচ প্রণাম। আমি দেখেছি অনেকে বসে থাকি, কোথায় যে প্রণাম করলো খুঁজে পাবে, হাঁটুতে না পেটে না এরকম করে নিয়ে, মানে মুখে একবার ছুঁয়ে দিল। না না, আমি একটা কথা বলে দিই মায়েদের,
আপনারা প্রণাম শেখাবেন, তবে আপনাদের এখানে যেন বলি নাই, অন্য জায়গায় যেখানে বললাম, দেখবেন ছেলেগুলো, বাচ্চা ছেলেগুলো ওই 1 কেজি 2 কেজিতে পড়তে যায় না, জোরে বলুন 1 কেজি 2 কেজি, অনেকে কেজি 1 কেজি 2 বলছেন, ওটা আমি 1 কেজি 2 কেজি বলি, একই কথা। তো দেখবেন বাবা, অপরাধ নেবেন না, ছেলেগুলো যখন জাল গাড়িতে চেপে কেজি 1 কেজি 2 পড়তে যায়, মায়েরা তো জীবনে শ্বশুর শাশুড়িকে প্রণাম করে না। বাবা কিন্তু খুব সুন্দর বলেছেন, না আপনারা করেন, যাকে আপনারা করেন, কিন্তু বাবা এখানে বলেছে না করে না। তবে অভিমান অনেকের আছে, প্রণাম করে না। যখনই বৌমা আসে প্রণাম করে নতুন, কিন্তু মাথায় রাখবেন পুরনো হয়ে গেলে আর প্রণাম করে না। তাহলে মা যদি প্রণাম না করে, বাচ্চাও প্রণাম করবে না। বাঘিনী যখন সাঁতার শেখায় বাচ্চাদের, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চা নামে। মা যদি সংসারে থাকে, ধর্মের পথটা মাকে দেখাবে, তবে বাচ্চা তার পেছন পেছন। এই জন্য লক্ষ্য করুন, মাটি যদি হয় খাঁটি, সোনার ফসল ফলে। এপিজে আব্দুল কালাম বলেছেন, মায়ের কোলটা 100টা স্কুলের সমান। আপনার চলা, আপনার বলা, আপনার দেখা সব কিন্তু বাচ্চা লক্ষ্য করে। এই জন্য আপনাকে দায়িত্ব বেশি নিতে হবে। কারণ আমাদের ভাষা কিন্তু পিতৃভাষা নয়, মাতৃভাষা। পুরুষ তো জন্ম দিয়ে সংসারে কাজের জন্য চলে যায়, আর মায়েরা কি করে, বাচ্চাকে কোলে নিয়ে কত রকম কথা বলে, ওর থেকে বাচ্চা ভাষা শেখে। ওই জন্য নাম হলো মাতৃভাষা। একটু শুনে নেবেন। তো দেখবেন বাবা, জাল গাড়িতে যখন চেপে যায় ছেলেরা, তখন মা কি করে, ছেলে তো প্রণাম করে না, মা তখন কি করে, খোকা। এটার নাম কি বলুন তো? 2-4 জন বলছে বলবো না, বললেই গন্ডগোল আছে, অনেকে করে। আচ্ছা, এরকম করেন না, তার মানে কি? হ্যাঁ, তখন বাচ্চা দেখবেন, মা যখন এরকম করে, বাচ্চা দেখবেন গাড়ির ভেতর থেকে মা, ওটার মানে কি বলুন তো? মা তখন এরকম করে করে বলতে চাই, কি বলে, খোকা তুই যখন বড় হবি, আমি যখন বুড়ো হব, তখন তুই আমাকে খাওয়াবি, আমি কষ্ট করে মানুষ করছি, আমাকে বাবা তুই ভুলে যাস না, ভুলে যাস না। বাচ্চা তখন এরকম করে কি বলে, একটু বড় হতে দাও, চাকরিটা পাই, বিয়েটা করি, তোমার মুখ আর আমি। জোরে বলুন, দেখে কিছু মনে করবেন না, কীর্তনের রস আছে, মজা আছে। এই জন্য আপনাদেরকে, তবে আপনারা যেভাবে এটে সেটে আজকে বসছেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? না 3টে রাজি আছেন? না 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, কখন নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এরাই তো বেশি জয় বলছে, আপনাদের কম হচ্ছে। যত রাত্রি বেরোচ্ছে তত আপনাদের জয় কমছে। জোরে বলুন, রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরি বাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি, সবই জয় হয়ে গেল। এর থেকে কি বুঝলাম বাবা? এর থেকে আস্তে আস্তে এর থেকে কি বুঝলাম, যে আপনারা ডুবে গেছেন, সবাই জয় বলছেন। জোরে বলুন, রাধা রানী কি। তবে বলি, প্রণাম আপনারা কোথায় করেন? আস্তে, প্রণাম কোথায় করেন? জোরে বলুন, পায়ে করি। যারা এখানে গুণীজন আছেন, জ্ঞানীজন আছেন, শাস্ত্র বলছে আমাদের 4টে জাতি আছে, গুনে নেবেন। একটি ব্রাহ্মণ, একটি ক্ষত্রিয়, একটি বৈশ্য, আর একটি শূদ্র। জোরে বলবেন হ্যাঁ না? তাহলে শাস্ত্র বলল আমাদের শরীরে 4টে জাতি আছে। পায়ে কেন প্রণাম করবেন? যুক্তিটা দেখুন। বলছে আমাদের শরীরে 4টে জাতি আছে, এইখান থেকে এইটা কি? জোরে বলুন, ব্রাহ্মণ। বেদমন্ত্র, ধর্মীয় কথা বলা হয়, এই জন্য এখানটা ব্রাহ্মণ। ক্ষত্রিয় কোনটা? হাতের কাছে কিছু না থাকলে, কেউ মারামারি করতে এলে তোকে দেখে নেবো, এটা ক্ষত্রিয় নাকি বাবা? আর বৈশ্য কোনটাই দিলাম, বৈশ্য কোনটা? বৈশ্য হচ্ছে এখান থেকে এইটা। সকালবেলায় মাল তুলবেন, বিকালবেলায় খালি, রাত্রিবেলায় মাল তুলবেন, সকালবেলায়। বুঝে গেছেন নাকি? বাবারা ভালো বুঝেছে। তাহলে এটা হচ্ছে বৈশ্য, তত্ত্বগুলো শুনবেন, এটা বৈশ্য। আর শূদ্র কোনটা? এইখান থেকে এইটা, ওঠে, বসে, চলে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এইখান থেকে এইটা যদি শাস্ত্র শূদ্র বলছে, আর এইখান থেকে এটা যদি ব্রাহ্মণ বলছে, তাহলে আপনারা ব্রাহ্মণকে প্রণাম করবেন না শূদ্রকে প্রণাম করবেন আগে? জোরে বলুন। যদি কোনো ব্রাহ্মণ আর শূদ্র একসঙ্গে বসে থাকে, আপনারা কাকে প্রণাম করবেন আগে? শূদ্রকে না ব্রাহ্মণকে? জোরে বলুন। যদি ব্রাহ্মণকে প্রণাম করবেন আগে, তাহলে এই জায়গাটা যদি ব্রাহ্মণ, এটা যদি শূদ্র হয়, তাহলে মাথায় প্রণাম না করে পায়ে করেন কেন? না যুক্তি আছে তো, এটা হিসাব কথা বলতে হবে, তাহলে যুক্তি আছে। আসলে পায়ে প্রণাম করি কেন, একটু আপনাদের বলে দিই, যুক্তিগুলো শুনবেন। বাচ্চা যখন মায়ের পেটে থাকে, 7 মাস বয়সে কি খাওয়া হয়? জোরে বলুন। 7 মাস বয়সে, জোরে বলুন, সাদ। এই 7 মাস বয়সে সাদ খাওয়ানো হয় কেন? কৃষ্ণ 7 মাস বয়সে, কৃষ্ণ রসতত্ত্ব মঞ্জুরি যারা বই পড়েছেন, কৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে আমাদের দেখা দেয়। তখন মা কি করে? সাদ খাওয়ায়। সাদ খাওয়াটা মায়ের নয়, কৃষ্ণের পুজো নিয়ে যাওয়া। সেদিন যদি আপনি খারাপ পুজো নিয়ে যাবেন, মানে
আমিষ জাতীয় খাবার নিয়ে যাবেন, তবে সেই ছেলেটা কি হবে, সুস্থ হবে না দুষ্ট হবে? জোরে বলুন। আজকালকার মেয়েদের 7 মাসে পেটে বাচ্চা থাকলে মেয়েরা দোকানে গিয়ে ফুচকা খায়, আর যে যত ফুচকা খায় তা তো ফুচকে ছেলের জন্ম। আপনাদের এখানে হয় না, অন্য জায়গায় জন্য বললাম, আপনাদের এখানে হয় না। তাহলে মায়েরা, মায়েরা বলছে ঠিকই বলেছেন। তো লক্ষ্য করুন মায়েরা, মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন লক্ষ্য করুন 7 মাস বয়সে নিরামিষ খেতে হয়, এটা সাদ খাওয়া বলা হয় কৃষ্ণভক্ত সন্তান জন্ম নিতে গেলে। আচ্ছা, বাচ্চা যখন পেটে থাকে মাথা উপর দিকে না পা উপর দিকে? জোরে বলুন, জোরে বলুন। ছবি করে দেখেছেন নাকি? কোন দিকে থাকে? মাথাটা নিচের দিকে থাকে, পাটা উপর দিকে থাকে। আচ্ছা বলুন তো, যদি 7 মাস বয়সে কৃষ্ণ আমাদের দেখা দেয়, মাথা যদি নিচের দিকে থাকে, পা যদি উপর দিকে থাকে, তাহলে কৃষ্ণ কোন দিকে বসবে, মাথার দিকে না পায়ের দিকে? জোরে বলুন। 2-4 জন ভাবছে বলে কাল ফোন নাম্বার নিয়ে আপনাকে বলে দেবো। কোন দিকে থাকে বলুন? মাথার দিকে কৃষ্ণ বসে? মাথাটা তো নিচের দিকে থাকে, পা তো উপর দিকে থাকে, কৃষ্ণ কি মাথার দিকে বসে না পায়ের দিকে বসে? জোরে বলুন। পায়ের দিকে বসে। তার প্রমাণটা দেখুন, পায়ের দিকে বসে কিরকম। আচ্ছা, কৃষ্ণ যেখানে বসে সেই জায়গাটার নাম পদ্মাসন। পদ্মের গায়ের রং কেমন? জোরে বলুন। কালো নাকি? কালো? যে না কালো বলছে, 2-4 জন মা বলছে হ্যাঁ 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 কালো। আপনি কি ভুল বলছেন? আচ্ছা, পায়ের রংটা কি হয় মা? পায়ের রংটা গোলাপি মানে লাল টাইপের হয় না? তাহলে ছেলে কালো হোক আর সাদা হোক, পায়ের রং কেমন হয়? লাল হয়। কেন বলুন তো? কৃষ্ণ পায়ে বসে। কৃষ্ণ পায়ে বসে 7 মাসে আমাদের দেখা দেয়, তাই আমরা নিতাই গৌর হরিবল বলি, পায়েতেই প্রণাম করি। এই জন্য আমরা পায়ে প্রণাম করি। আপনারা যখন এত সুন্দর বসে আছেন, একটু ছোট্ট করে বলবো আপনাদের সামনে, কীর্তন কমিটি দাদা ভাইরা দানের দ্বারা এত সুন্দর অনুষ্ঠানটা করছে, ওই জন্য আপনাদের দানের কথা একটু বলতে বলেছে। শুধুমাত্র এইখানে নয়, আপনার সব জায়গায় দান করবেন। একটু ছোট্ট করে বলি, দান। হরে কৃষ্ণ। দানের কথা একটু ছোট্ট করে আপনাদের বলি, মন দিয়ে শুনবেন। আচ্ছা মায়েরা, দান যখন কেউ করে, হাতটা উপরে থাকে না নিচে থাকে? জোরে বলুন। কোথায় থাকে? নিচে থাকে? উপরে থাকে। তাহলে যে দেয় সে উপরে থাকে, যে নেয় হাত নিচে রাখে। আচ্ছা, দান যখন করবেন, যত উপরে আপনার হাত থাকবে আপনি উপরে থাকবেন। তবে হ্যাঁ, দান করবেন কোথায়? সৎ জায়গায়। কোনো গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, প্রকৃত প্রমাণ নেবেন, তারপর দান করবেন। কোনো গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, প্রকৃত প্রমাণ নেবেন, তারপর দান করবেন। এখনকার দানের মধ্যে কিন্তু গন্ডগোল আছে। অনেক জায়গায় দেখেছি দান চাই কিন্তু চালাকি করে। যেমন আমি একটা ছোট্ট কথা বলি। একটা ছেলে এসে মাকে বলছে, মা আমাকে একটু 100 টাকা দিন, ভিক্ষা করছি, 4 দিন খেতে পাই নাই। মায়েরা খুব দুর্বল, খুব নরম মনের মানুষ, 100 টাকা দিয়ে দিলেন। ওটা করে কি করলে? ওটা করে কি করলো? ও দোকানে গিয়ে বিক্রি করে মদ খেলো। কিন্তু কোনো বৈষ্ণব ভক্ত যদি আপনার বাড়িতে গিয়ে বলে, মা আমায় 4টি ভিক্ষা দাও, আপনি 1 মুষ্টি চাল দিলেন, বাড়িতে গেল, 3টে ইট পাতলো, একটু প্রসাদ তৈরি করলো, ভগবানের চরণে তুলসীপত্র দিয়ে বললো, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারে যেন মঙ্গল হয়ে যায়। তাহলে আপনি ভগবানকে দিতে পারলেন না, ওই বৈষ্ণব কিন্তু আপনার হয়ে ভগবানকে দিন। তবে বলে রাখি, দান যখন দেবেন কৃপণতা করবেন না, আপনার যেমন আছে তেমন দেবেন। যেমন আমাদের এলাকায়, আমি তো বীরভূমে বাস করি, তা বীরভূমের পাশে কিন্তু ঝাড়িখণ্ড আছে। আপনাদের কীর্তনে কিন্তু ওই নিয়মটা দেখলাম না, অনেক জায়গায় আছে। যেমন দেখবেন কীর্তন আসরে বসলেই কোনো বৈষ্ণব কি করে, একটা থালাতে প্রদীপ নিয়ে যায় আর একটু তিলক নিয়ে যায়, মায়েদের কপালে দেয়, আর কি করে ওই প্রদীপটা দেখিয়ে দেয়। সবাই 5 টাকা 10 টাকা 2 টাকা দেয়। তা আমি একটা আসরে গান করছি, তো সবাই 10 টাকা 5 টাকা 2 টাকা দিচ্ছে। একজন কয়েকশো কোটি টাকার মালিক আসরের সামনে বসেছে, সে কি করছে, সবাই দিচ্ছে, ও খালি পকেটের ভেতরে হাতটা ভরে এমনি এমনি করছে। তা আমি ভাবলাম এমনি এমনি করছে কেন, আসলে তা নয়, বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 10 টাকা কয়েনটা দেবো। ভগবান বলছে, ওরে হতভাগা, তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিং হোম আর ঘর করে বেড়াবি, সেদিন বুঝবি তোর কি হবে। এই জন্য বলে রাখি মায়েরা, দান যখন করবেন মনোনিবেশ করে করবেন। আমি ছোট্ট করে বলে রাখি, দান যারা করবেন একবারে প্রাণ ভরে করবেন, ভক্তি ভরে করবেন, যেটুকু দেবেন। আপনার বাড়িতে কেউ এসছে, জয়নিতাই মা কিছু ভিক্ষা দাও, তখন আপনি জয়নিতাই বলে ভিক্ষা দেবেন। আপনি তো ভিক্ষা চিরকাল দিচ্ছেন, আপনার বাচ্চাকে দিয়ে দেওয়া করাবেন। কেন? আপনার বাচ্চা যদি ছোটো থেকে দিতে শেখে না, তাহলে বড় যখন বাচ্চা হয়ে যাবে সেও আপনাকে দেবে। আর ছোটো থেকে এরকম কৃপণ শেখাবেন, কৃপণতা, দেখবেন নিতাই গৌর হরি বল, বড়তেও কিন্তু কৃপণতা শিখিয়ে দেবে। একটা প্রমাণ, বাস্তব প্রমাণ দিয়ে দিই। আমার পাশের বাড়িতে একটা মেয়ে তার ছেলেকে বলছে, টিফিন বাক্সে টিফিন দিলাম, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে কিন্তু খুব দয়ালু। অনেক ছেলের স্কুলে যায়, গরিব ছেলেরা খেতে পায় না, 4টে পরোটা করে 3টে ওদিকে দেয় 3 জনকে, আর নিজে একটা খায়। একদিন দেখতে পেয়ে বলছে, আমি কষ্ট করে রান্না করবা, তুই সবাইকে খাইয়ে দিবি, দেখাচ্ছি মজা, কান ধরে উঠবস কর, নিজে খাবি, কাউকে দিবি না।
ছেলে বলছে মা নিজে খাবো কাউকে দেবো না, নিজে খাবো কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি করলো, বিয়ে করলো, নিজে খেলো, মা বাবাকেই দিল। দেয়, জোরে বলুন, জোরে বলুন, দেয়। আপনার শেখাচ্ছেন যেমন সেরকম শিখছে। এই জন্য বলে রাখি মা, বাচ্চা ছেলের মন, রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। চাণক্য পণ্ডিত বলল, ছেলের 5 বছর পর্যন্ত দোষ ধরবে না, 5 বছর খেলবে, পড়বে, ভাঙবে। কি চাণক্য পণ্ডিতের কথা, কিন্তু কি বল, প্রত্যেকটি কথা কিন্তু প্রমাণ আছে। চাণক্য পণ্ডিত বললেন ছেলের 5 বছর পর্যন্ত দোষ ধরবে না, খেলবে, পড়বে, সব কিছু করবে, কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, পুত্র মিত্র বদাচরেত, মানে ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, নইলে ছেলে মেয়ে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এগুলো, এই কথাগুলো মানতে হয়, তবে আপনাদের জীবনে কাজ হয়ে যায়। তো দানের কথা যখন বললাম মায়েরা, আমাকে অনেকে বলে, প্রদীপবাবু সব জায়গায় ঘুরছেন, আমার একটা সৎ পাত্র আছে, পাত্রী দেখবেন তো। আমি জিজ্ঞেস করি, দাদা সৎপাত্র মানে কি? উনি তখন বলেন, সৎপাত্র মানে 40,000 টাকা বেতন পায়, 20,000 টাকা এদিক ওদিক, ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন, বলুন। তাহলে কি করে সৎপাত্র হচ্ছে? কত গরব করে বলছে আমার সৎপাত্র আছে, কত বেতন পাই? 40, আর 20,000 টাকা এদিক ওদিক, ওটা কি 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন। আচ্ছা, কার্ডের মধ্যে লেখেন শুভ বিবাহ, কিন্তু আমি খুব জোরসে বলতে পারি, কার্ডের মধ্যে শুভ বিবাহ আপনারা ভুল লেখেন, একবারে ভুল লেখেন। বৈদিক যুগে শুভবিবাহ তৈরি হয়েছে লেখা, এখনকার আমরা লিখে যাচ্ছি কিন্তু ভুল লিখছি, শুভবিবাহ নয়। বলে কেন? যে বিবাহে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওই বিবাহ কি করে শুভ হয়? জোরে বলবেন আপনারা। যেখানে রক্তপাত হয় সেখানে শুভ কি করে হয়? হয় শুভ। আবার দেখবেন এক জায়গাতে একটা কথা বলা হয়, কিন্তু আমরা ভুল বলি, অথচ দেখুন কি কাজ করি। এক জায়গাতে বলি, গণক ঠাকুরকে দেখেছেন? এইদিকে তাকান, কি করে বলুন তো? হ্যাঁ, ঠাকুর মশাই। এইদিকে তাকান, এক জায়গাতে, আপনার জায়গাটার নাম বলবেন, কিন্তু দেখবেন এই জায়গাতে এই কথাটা বলে কিনা, আমাদেরকে তাকান, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা দেখুন তো, আচ্ছা যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। দেখছেন কত চালাক। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা মায়েরা, এটা কোথায় পড়া হয় বলুন তো? জোরে বলুন। ও, আপনাদের আগে থেকে সব যাওয়া আসা আছে নাকি? বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ বলছে কেন? আচ্ছা এইটার ভেতরে কি আছে বলুন তো? জোরে বলুন। এটা আপনারা খুলে দেখেছেন? এক জায়গায় বললাম, দাদা এটার ভেতরে কি আছে? একজন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। তা মায়েরা, এটার ভিতরে কি আছে বলুন তো? গীতা। গীতা, জোরে বলুন, গীতা। শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? দেখবেন কোর্টে গিয়ে শ্রীমদ্ ভাগবত গীতাকে স্পর্শ করে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা, তারপরে দেখবেন ঝুরি ঝুরি মিথ্যা বলতে শুরু করে। তাহলে আমরা অন্যায় করতে গেলে ভগবানের গায়ে হাত দিতে আমাদের কোনো কষ্ট হয় না। লক্ষ্য করুন মায়েরা, ভগবান কৃষ্ণ, দানের কথা একটু ছোট করে বললাম, ভগবান কৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্য কি করলেন না, সমস্ত সখাগণকে বললেন আমরা খেলা করব। কোন দিকে? না গহন বনের দিকে। বলো না ওইদিকে কালিয়নাগ আছে, ওইদিকে যাবো না। ভগবান কি করলো? তাহলে এখানে খেলা কর। যখন সখাদের সঙ্গে খেলা করছে, খেলা করতে করতে সখাদের মুখগুলো শুকিয়ে গেছে। বলছে হ্যাঁ রে কৃষ্ণ, কোথা গেলে জল পাবো? কৃষ্ণ সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল কালীদহের দিকে। আর জানে যেই না দেখিয়ে দিয়েছে, কালীদহের জলের কাছে গেছে, আর তারা সব বিষের জ্বালা অচৈতন্য হয়ে গেছে। ভগবান ছুটলেন, ছুটে গিয়ে কি করলেন? চৈতন্যময় হাত প্রত্যেকটি ভক্তের অঙ্গে লাগিয়ে দিলেন, সবাই চৈতন্য ফিরে পেল। ভগবান মনে মনে বলছে, কালীয়নাগ তুই আমার ভক্তকে কষ্ট দিচ্ছিস, দেখাচ্ছি মজা। আকাশে যখন বৃষ্টি হয় কালো মেঘে, তখন দেখবেন মাঝে মাঝে শিলাবৃষ্টি হয় না? জোরে বলুন। আজকে বৃন্দাবনে যখন বৃষ্টি হচ্ছে, পথে পথে সাপ দেখা যাচ্ছে, সর্প বৃষ্টি হচ্ছে। সাপগুলো কি করছে? এদিকে দেখান, সাপগুলো কি করছে? ফনা বিস্তার করে কুণ্ডলি পাকিয়ে বিষ উদ্গার করছে। কেন? সাপেদের রাজা কালীয়নাগকে কৃষ্ণ দমন করছে বলে তারা কি করছে না, বারবার বিষ উদ্গার করছে। আচ্ছা কিছু মনে করবেন না মায়েরা, বাড়িতে ছেলের বিপদ হলে সবচাইতে প্রথম কে জানতে পারে? জোরে বলুন। জানতে পারে মা। যশোমতীকে সখীরা বলছে, এ যশোমতী, আজকে তুই ছেলেকে বনে পাঠালি, আকাশের অবস্থা দেখ, গোটা বৃন্দাবনে সর্পবৃষ্টি হচ্ছে। যশোমতী কেঁদে কেঁদে বলছে, সখীরে আমার গোপালকে আমি আজকে যেতে দিতে চাই নাই, গোপাল জোর করে গেছে। যদি বলাই দাদা থাকতো তাহলে আমার কোনো চিন্তা থাকতো না। জানি তাই মাঝখানে আমি একটি কথা বলেছিলাম, আমি আজকে ভগবান দেখাবো। আপনারা ভগবান দেখতে চান, ভগবান দেখবেন। তত্ত্বগুলো শুনি। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর অর্জুন দেখবেন, অর্জুনের রথের সারথি কে ছিল? জোরে বলুন, কৃষ্ণ। তো অর্জুন মনে মনে ভাবলো, আসতে
অর্জুন মনে মনে ভাবলো, আমি এত রক্ত ঘাঁটলাম, গঙ্গা জলে একটু নিজেকে পবিত্র হয়ে নেই। মায়েরা, আমি এত রক্ত ঘাঁটলাম যুদ্ধে, গঙ্গা জলে একবার পবিত্র করে নিই, নিজের দেহটাকে স্নান করে। যখনই কৃষ্ণকে বলল, প্রভু, বলে কি, আমি একবার গঙ্গায় যাব স্নান করতে, চলো। কেন? রক্ত ঘেঁটেছি পবিত্র করার জন্য। কৃষ্ণ মুচকি হাসি হাসলেন, রথের উপরে বসে রইলেন। যখনই রথ থেকে নামলো অর্জুন, গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, অমনি দেখতে পেল একটি শৃগাল পাড়ে বসে আছে, একটা মরা দেহ জলে ভেসে ভেসে আসছে। হরি বল। মরা দেহ জলে ভেসে ভেসে আসছে। অর্জুন মনে মনে ভাবলো, দেখি তো শৃগালটা কি করে। শৃগাল ঘন্টার পর ঘন্টা বসে আছে, মরাটা ভাসতে ভাসতে যেই না শৃগালের কাছে এসেছে, শৃগাল মরাটাকে নিয়ে পাড়ে তুলেছে। এদিকে পাড়ে তুলেছে, পাড়ে তুলে কি করেছে, প্রথমে হাত দুটো শুকে দেখলো, তারপর কপালটা শুকে দেখলো, চোখটা শুকে দেখলো, কান দুটো শুকে দেখলো, পা দুটো শুকে দেখলো, তারপর জলের মধ্যে আবার ফেলে দিল। শৃগালকে দেখে অর্জুন বলল, শৃগাল, লোকে বলে শৃগাল খুব চালাক, তুই তো মূর্খ। বলে কেন? ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলি, মরা দেহটা ভেসে এলো, তার চোখ দুটো শুকলি, কপালটা শুকলি, হাতটা শুকলি, পাটা শুকলি, আবার জলে ফেলে দিলি কেন? শৃগাল বলছে, ও অর্জুন, মূর্খ আমি নই, মূর্খ তুমি। যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে, সেই চরণকে তুমি রথের উপরে রেখেছ, তারপর তুমি গঙ্গায় স্নান করতে এসছো, তোমার মতো বোকা কজন আছে? অর্জুন বলে উঠল, বলো বলো শৃগাল, তুমি কেন ওই লোকটার দেহটাকে শুকলে, চোখটাকে শুকলে, মুখটাকে শুকলে, কপালটা শুকলে, পা হাত শুকলে, ফেলে দিলে কেন? শৃগাল তখন কেঁদে কেঁদে বলে, শোনো শোনো অর্জুন, চোখ দুটো শুকে দেখলাম, আমি কেন জানো? কেন জানো? চোখ দুটো শুকে দেখলাম, আমি কেন জানো? এই চোখ দিয়ে কোনোদিন কৃষ্ণ দর্শন হয়েছে কি? কৃষ্ণ দর্শন হয়েছে। কান দুটো শুকে দেখলাম, আমি কেন জানো? কেন জানো? এই কান দিয়ে কোনোদিন হরি কথা শুনেছে কি না? শুনেছে কি না? কপালটা শুকে দেখলাম, কেন জানো? কেন জানো? এই কপাল রাস্তা দিয়ে যেতে যেতে কোনো দেব মন্দিরে নত হয়েছে কিনা? নত হয়েছে কিনা? মুখটা শুকে দেখলাম, কেন জানো? কেন জানো? এই মুখ দিয়ে কোনোদিন হরি কথা বলেছে কিনা? হরি কথা বলেছে কিনা? হাত দুটো শুকে দেখলাম, কেন জানো? এই হাত দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছে কি? সেবা করেছে কিনা? চরণটা শুকে দেখলাম, কেন জানো? আচ্ছা, এই চরণ কোনোদিন তীর্থস্থানে গেছে কিনা? যে দেহ লাগে না এই কৃষ্ণেরও সেবায়, সেই দেহ জানিও যে কৃষ্ণ দেহ। আস্তে, আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, যারা বসতে পারেন না, অনেকের কষ্ট হয়, গুণীজন, অনেকে ভক্তগণ দাঁড়িয়ে আছেন, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। পেছন দিকে তাকিয়ে দেখুন কত ভক্ত জায়গা পায়নি, তারা দাঁড়িয়ে আছেন। সামনে প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছেন। সকলকে অভিনন্দন জানিয়ে এই ছোট্ট কথাগুলো শুনবেন। কপালটা দিল কেন? রাস্তা দিয়ে পেরিয়ে গেলে মোটর সাইকেলে যান, সাইকেলে যান, আর হেঁটে যান, যে কোনো দেব মন্দির, ভগবানের মন্দির দেখলে মাথা নত করতে। এটা করবেন আপনারা? আপনার 1 মিনিট পরে বিপদ আসছিল, মাথা নত করে চলে যান, ভগবানের আশীর্বাদ আপনার মত। আরে বাবা, যত আপনি ভগবানকে ভক্তি সম্পদ দেবেন, ভগবান আপনাকে কৃপা সম্পদ দেবে। ভক্তের সাধনা যদি হয়, ভক্তের সাধনা যদি ঊর্ধ্বগামী, ভগবানের কৃপা হয় নিম্নগামী। এই জন্য আপনাদের ভক্তের সাধনা করতে হবে বাবা। আস্তে, মন দিয়ে শুনবেন। বলছে কপালটা কেন দিল? ও দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দেব মন্দিরের পাশ দিয়ে যাবেন, ভগবানের মন্দিরের পাশ দিয়ে যাবেন, যতই আপনার কাজ থাক না কেন, মাথাটা একবার নিচু করে যাবেন। কান দুটো শুনে শুকে দেখলাম, কেন জানো? এই কান দিয়ে কৃষ্ণ কথা শুনেছে কিনা? তার মানে কি? এই যে মানব জন্ম পেলেন, কৃষ্ণ নাম শুনলেন কিনা? চোখ দুটো শুকে দেখলাম, চোখেরটা পরে কথা বলছি। পাটা শুকে দেখলাম কেন? তীর্থস্থানে গেছে কিনা? আপনার নবদ্বীপে জন্ম হয়েছে, আপনি নবদ্বীপ যেতে পারছেন, আমার তো হয়নি, আমার পয়সা নেই, আমি নাও যেতে পারি। বলছে না না, যেখানে যেখানে হয় হরির নাম ও সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। কোথাও যাবার দরকার নাই, এখানে এলেই আপনার তীর্থদর্শন হয়ে যাবে।
আর হাত দুটো শুকে দেখলাম কেন? সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবার জন্যে। এইবার বলে রাখি মায়েরা, চোখটা শুকে দেখলাম কেন জানো? ভগবানকে দেখার জন্য। ভগবান মন্দিরে থাকে, উনি মন্দিরে আছেন, হাত আছে কিন্তু নড়ে না। জোরে বলুন, হ্যাঁ না না, জোরে বলবেন কথাগুলো। হাত আছে কিন্তু নড়ে না, পা আছে কিন্তু চলে না, কোমর আছে কিন্তু দোলে না, মুখ আছে কিন্তু খায় না, চোখ আছে কিন্তু দেখে না। তাহলে কি মন্দিরে যাবে না? মন্দিরে যে করে উপাসনা তার দূর হয় বাসনা। এই জন্য বলে রাখি মায়েরা, মন্দিরে উপাসনা করার জায়গা, বাসনা দূর হয়। ভগবান বললেন, আমাকে মন্দিরে দেখার চেষ্টা করো না, আমাকে দেখবে কোথায়? আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। যুক্তিগুলো দেখবেন, কীর্তন শুনতে এসছেন, যুক্তি দেখবেন, অযুক্তি কথা বলে প্রতিবাদ করবেন। কিন্তু ভগবান বলল, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। একটা কুমড়ো গাছ, জোরে বলবেন, একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। কিন্তু একটা বট গাছের ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম। তাহলে কুমড়ো গাছের ফল যদি 5-10 কেজি হয়, তাহলে বটের ফলটা 50 কেজি হওয়া দরকার। তাহলে বটের ফলটা ছোট দিল কেন? ভগবান বলছে, গ্রীষ্মকালে, গরমকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে। বটের ফলটা এত বড় দিলে চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, ওই জন্য বটের ফলটা ছোট করবে। যুক্তি আছে কিনা দেখবেন। এই জন্য একটা রাখাল বালক একদিন বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে নাকে একটা ফল আর চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নইলে আমার নাক, মুখ, চোখ সব। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনাদের নবদ্বীপ এলাকার জন্য বলি নাই, তবে আমাদের অনেক অনেক জায়গায় আমরা কীর্তন করি, তো কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। কীর্তন করে অনেক কীর্তন কমিটি এখানে এসছেন, আমি জানি অনেক কীর্তন কমিটি কীর্তন গান শুনতে এসছেন। আচ্ছা, সবজি তো কীর্তনিয়াদের জন্য করে নাকি সেবা সময়? আচ্ছা, কোন সবজিটা কমন থাকে বলুন তো? জোরে বলুন। ও, আপনাদেরও তাহলে জানা আছে। আমি ভাবলাম নবদ্বীপে বোধহয় হয় না। আচ্ছা, কুমড়ো হয়। আচ্ছা মায়েরা, কীর্তনিয়াদের কুমড়ো লাগে কেন? আসতে, যেমন আমরা বাড়ি দুপুরবেলায় যখন খেয়ে শুই, বাড়ি থেকে একটা ফোন আসে, আমাদেরও কিন্তু আমরাও খুব চালাক। বাড়িতে বলা আছে একবারে নাম করবে না, কমিটির দাদারা বসে থাকে, আমরা খেয়ে দিয়ে বসি, কমিটির দাদারা গল্প করে, ঘর থেকে ফোন আসে, সেবা হলো হলো কি হলো? বললাম এই হলো, সেই হলো, ওই হলো। ওপার থেকে উনি বলেন, উনি আছেন। কিছু বুঝলেন? উনি আছেন মানে একবারে বলতে বারণ করেছি, খবরদার বলবে না কমিটি থাকবে। বলছে উনি আছেন, আমরা উনি তো সব জায়গাতেই আছেন। তখন কমিটি বলে, বৌদি নিশ্চয় আমার কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, আপনার কথাই বলছে, কিন্তু উনি যে কুমড়োর কথা বলছে কি করে বুঝবেন? আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না। আচ্ছা, কীর্তনিয়াদের সেবায় কুমড়ো লাগলো কেন? মহাপ্রভু সেবায় লাগলো না, কুমড়ো কীর্তনের সেবায় লাগলো কেন? একদিন কুমড়ো গাছটা লতা হয়ে পড়ে আছে, মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে, কুমড়ো গাছটা লতা হয়ে মহাপ্রভু পাটাকে জড়িয়ে ধরেছে, বলছে প্রভু সব ফল তোমার সেবায় লাগলো, আমি লাগলাম না কেন? তখন কুমড়োকে মহাপ্রভু বলছে, কাঁদিস না কুমড়ো, যেখানে হরিনাম সংকীর্তন হবে, 24 প্রহর নামযজ্ঞ হবে, 4 দিন ধরে মূল গায়নদের সেবাতে লেগে যাবে। না না, যারা খাওয়ায় এবার থেকে আর খাওয়াবে না, আমি বন্ধ করার জন্য বলছি আর কি। বিজ্ঞান বলল আমরা টেস্ট টিউবে বাচ্চা তৈরি করি। অপরাধ নেবেন না বাবা, আপনারা জানেন কোনো মেয়ের যদি বাচ্চা না হয় তাহলে টেস্ট টিউবে বাচ্চা তৈরি করা হয়। এখনকার বিজ্ঞান বলছি, আমরা টেস্ট টিউবে বাচ্চা করি। কিন্তু তোমরা বৈষ্ণব কি করেছো? বৈষ্ণব বলল, তোমরা তো আজকে টেস্ট টিউবে বাচ্চা তৈরি করছো, আমরা বহুদিন আগে টেস্ট টিউবের বাচ্চা তৈরি করেছি। বলে যুক্তি দেখাও। দেখবেন মায়েরা, গান্ধারী যখন 100টা ছেলে ছিল না, জোরে বলুন, 100টা সন্তান, কিন্তু টেস্ট টিউবের বাচ্চা। বলবেন কীরকম? গান্ধারী একটা মাংসপিণ্ড জন্ম দিয়েছিল না? ওটাকে 100টা টুকরো করে কেটে 100টা হাঁড়ির ভেতরে প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে রেখেছিল, তার থেকে 100 সন্তান তৈরি হয়েছিল। তাহলে আজকে তারা টেস্ট টিউব দেখাচ্ছে, বহুদিন আগে টেস্ট টিউব তৈরি হয়েছে। বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ, না না যুক্তি দেখবেন, বিজ্ঞান বলছে উড়োজাহাজ তৈরি করেছি। বৈষ্ণব বলল তোমার অনেক আগে আমরা করে দিয়েছি। বলে কোথায়? আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে দিয়েছি। জোরে বলবেন হ্যাঁ না না।
রাবণের পুষ্পরথ। আচ্ছা, বিজ্ঞান বলছে আমরা চাপা কল তৈরি করেছি, টিপলেই জল। বৈষ্ণব বলছে তার আগে আমরা এমন কল তৈরি করেছি আপনা আপনি জল, ওটার নাম আর্টিজিও কূপ। মনে রাখবেন, বিজ্ঞান বলল যে কোথায় করেছো তোমরা? বলছে ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল পান করব, অর্জুন তীরবিদ্ধ করেছিল, ওই জল ভীষ্মের মুখে পড়েছিল, জল টিপতে হয়নি, আপনি জল পড়েছিল। তাহলে যুক্তিগুলো দেখবেন। এবার বিজ্ঞান বলছে কারো কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন তৈরি করি, কারো চোখ খারাপ হয়ে গেলে চশমা দিয়ে দিই, দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দিই, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই। বিজ্ঞান বলল, বৈষ্ণব বলল তোমরা তো সবই করতে পারো, কোনো মানুষের চরিত্র খারাপ হলে ওষুধ ইঞ্জেকশন আছে কি আছে? জোরে বলুন, ডাক্তার আছে আপনাদের? ওষুধ ইঞ্জেকশন আছে কি না? এত রাত্রি পর্যন্ত আপনারা যখন বসলেন, এই সময়টা আপনাদের একবার আমি বারবার বলবো, মায়েরা সবাই মাথায় একটু কাপড়টা নিন, আর দাদা ভাইরা যারা মাথায় রুমাল তুলে একটু নেবেন, কারণ এই জায়গাটা বড় ভালো জায়গা, একটু মন দিয়ে শ্রবণ করবেন। যশোমতী গোপালের জন্য কাঁদছে, আস্তে হলুদ ধরে দিন জোর একবার প্রেম সে। যতজন বেশ বেশ বেশ, আমারও খুব কষ্ট হচ্ছে আপনাদেরকে উঠাতে, কিন্তু কি করবেন, প্রতিদিন গান তো। এবার তো লীলা শেষের দিকে আসতে হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন কালিয়নাগ তুমি চলে যাও সমুদ্রের রমণক দ্বীপে। বলে সমুদ্রের রমণক দ্বীপে গেলে কি হবে? গরুর তোমাকে খেতে পারবে না। সঘরী মুনির আশ্রমে একটা কদম্ব বৃক্ষটা ছিল, যেখানে গরুর ওই এনেছিল অমৃতের ভাণ্ডটা, সেখানে একটা গর্ত ছিল, সেখানে শোল মাছ খেলা করছিল। তো গরু সেই শোল মাছটা খেয়ে নিয়েছিল, তখন তো অভিশাপ দিয়েছিল সঘরী মুনি, এখানে এলে তোর মৃত্যু হবে। তাই আসতে পারে না বলে এখন সমুদ্রের রমণদ্বীপে বললো তুই চলে যা, তোর আর কোনো বিপদ হবে না। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা করে নিলেন, সখা সখীরা সব আনন্দে রইলেন। কৃষ্ণকে বলল এবার তুই আমার কোলে বস, আর রাধারানীকে বললেন তুই বাম কোলে বস। দুজনকে যুগলে বসালেন।